वन्देऽहं श्रीगुरुश्रीयुतापदकमलं श्रीगुरान् वैष्णवांशरूपं सद्गजातं सहगणा रघुनाथनीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादन सहगण ललितां श्रीविशाखान्वितांश्च यस्य प्रसादाद् भगवत् प्रसादस्य प्रसादन्नगतिकयति दयं स्तुवामस्पश्च जशोत्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दं यज्ञेनतिमिरङ्गस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। आजनुलम्बितभुजौ कनकावदातौ सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमो श्रीगणशक्ताय जगन्नाथसुताय च सावित्राय सपुत्राय सकलत्रयते नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलौकलमशनाशय जन्मभवतये आदयिताय नमस्तास्ते महेशाय महात्मने यशो चैतन्यचरणे जयते गदाधरं मयं वन्दे माधवचर्यनन्दनं महाभागस्वरूपाय चैतन्यभिन्नरूपेण शिवाच कीर्तनानन्दभक्तगोष्ठिकवल्लभ तं नमामि महायोगिने भक्तरूपते नारद। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि। जयतं सुरतौ पङ्गमम मन्दमते रेवती मत सर्वस्व पदाम्बुजौ राधामदनमोहनौ दिव्यादिविन्दरण्यकल्पद्रुमाधव श्रीमाद्रत्नगर सिंहासनस्थौ श्रीराधागोविन्ददेवौ पृष्ठयालिसेव्यमानौ सदा श्रीमान् रसरसरम्भिवं शिवटतटै स्थितौ कर्शनवेनौ शनैः गोपीनाथविहार्पण कामदिदेवं गरुणनिधानं समादवर्णं श्रीभवतारम् आपरसंसारसमुद्रसेतुं भजमय भागवत स्वरूपं श्रीमद्भागवतं नमामि यस्य कस्य प्रसादतरौ अज्ञानतनपि ज्ञानति सर्वगमनपि नमो भगवते वासुदेवाय नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद यादयित गदाधर शिवासादि गौरभक्तवृन्द जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দর যাইতে বিঘ্ন নাশ বিশ্বপুরম ভক্তগোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লোক গৌরাঙ্গ মহাপ্রভু মোরে দেবালন পার তাহা বিনা ভালো মন্দ কিছুই না যায়।
সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ড বন্ধন করি। সবে মিলে চরণ দুলি দেব মন মস্তক করি। কৃপা সিন্ধু দাস মর হৃদয় অবিলাস বিনয় আশা করি তার দিনরাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল গুরুজি জয় ধ্বনি। সর্বপ্রথমে আমি আমার শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করি। তিনি অহেতুক কৃপা আশীর্বাদ স্বরূপ। তৎপর পিতামাতার চরণ কমল বন্দনা করি, তাহারাও কৃপা আশীর্বাদ করুন। তৎপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলেই কৃপা আশীর্বাদ করিবেন। শুক্রবারে আমারটা চলবে না, আমার বইটা কাজ হইতে কাজ হবে। তোমার বাক্সটাই যে আনবা রেখে যাবে। হঠাৎ অসুস্থ হবে, হঠাৎ সুস্থ হয়ে যায়, কি করতে গেলে আমার বাক্স আস্তে আস্তে ইয়ের দাম হলো আমার কাছে এই পেটের কথা মরে গেলে শীতে তুলে দেবো মানে মাথা খারাপ নিয়ে নাই সে বলবে হ্যাঁ কেদা বলবে বোঝা বলবে সে বলবে কেনা সে এই তোর খোলের টুয়াল পিঠে না না পুলিশ যদি এত দেরি করে তাহলে হবে কি পুলিশ আর তো যন্ত্রণা তো নিয়ে যাও একশো দেখ কি ব্যাপার, তুই আমার ধারে আসছিস না, ওইদিকে যা, ওই দুজনের মাঝখানে যা। জয় জয় শ্রীগুণিতায় ওই খোলে চন্দন দিছো আগে সেবার জন্য খোল করা ওই বর্ষার সাবধানে খোল করা পড়ে এই তো বলছেন আমরা আজকে একটু শ্যামানন্দ প্রভুর কথা শুনব। তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভুর আবেশ অবতার। বলছেন
বলবো। বন্দিলাম শ্যামানন্দ প্রভুর চরণ, শ্রীমতীর নূপুর পাইল নিকুঞ্জ কানন। বলছেন আমরা বন্দনা করি সেই শ্যামানন্দ প্রভুর চরণকে, যে শ্যামানন্দ প্রভু বলছেন যে সেই শ্যামানন্দ প্রভুর চরণকে আমরা বন্দনা করি। সেই শ্যামানন্দ প্রভু হলো যিনি শ্রীমতীর চরণ নিকুঞ্জ কাননে পেয়েছেন। যারা যারা বৃন্দাবনে গেছেন নিকুঞ্জবন দর্শন করেছেন, করেছেন তো? কারা কারা গেছেন আন্দোলন দেখে? বৃন্দাবনে যারা গেছেন, সেবাকুঞ্জ। বৃন্দাবনে ওই নিকুঞ্জবনকে সেবাকুঞ্জ বলা। বৃন্দাবনে গেলে নিকুঞ্জবনে যায়নি এরকম ভক্ত কম। না, ওরা ছাড়িয়ে যায়। নিকুঞ্জবন নিধুবন দুটো যেতেই হয়। ছাড়িয়ে যায় না। মৃদুবন আর নিকুঞ্জবনে যাবেই যাবে। পরীক্ষা সব এই পড়ে হুম? পরীক্ষা তো সব এই সবাই ওরা আসছে আগে আগে দেখবেই এবারে এই নিকুঞ্জ কাননে এই শ্যামানন্দ প্রভু ঝাড়ু প্রত্যেক দিন নিকুঞ্জবন পরিষ্কার করবেন, ঝাড় দিয়ে দিয়ে দায়িত্ব ছিল। এখান থেকে 500 বছর আগে, তার বেশি। বলছেন ইনি আষাঢ়ী কৃষ্ণ প্রতিবর। আর কাল একজন মহাত্মা গুরুদেব নন্দলাল বাবা বা নন্দলাল পণ্ডিতজি, যার তিরোধান তিথি কাল। নন্দলাল বাবা ওনার আগেও ওই রাধাকুণ্ডে বিদ্যালয় বা হরিনামামৃত ব্যাকরণ দিব্যস্বামীপাদে সেটার অধ্যয়ন চলত। তারপরে উনি এসে ওটাকে সুন্দরভাবে আরও প্রতিষ্ঠা করছেন, যে কীভাবে ব্যাকরণ অধ্যয়ন করতে হবে। এখন যে গৌরাঙ্গ বিদ্যালয় আছে, সংস্কৃত বিদ্যালয়, ওটা ওনারই মূল। পরে উনি তার সুন্দরভাবে সংস্করণ করেছেন এবং ওনারই শিষ্য বর্তমানে যে শ্যামসুন্দর পণ্ডিতজি, উনি এখন আছেন মুখরাই, সেখানে উনি সাধন ভজন করছেন। তা বলছেন যে এখনও অনেক পণ্ডিত বা বলছেন পণ্ডিত, তারা পণ্ডিত নাম ধারণও করতে চান না। কেন না? পণ্ডিত নামে একটা পদমর্যাদা আসে। যেমন এই যে শ্যামসুন্দর দাস বাবাজি, ইনি কোনোদিন বাবাজি শব্দটাকে মানতে রাজি ছিলেন। অন্যরা হয়তো ওনাকে দাস বাবাজি বলতো, কিন্তু উনি বলতেন এই বাবাজি শব্দটা কোনো সংস্কৃত শব্দ নয়। বাবা আর জি দুটোই আলাদা শব্দ, আর এরকম কোনো শব্দ আগে ছিল না সংস্কৃত ভাষায়। কিন্তু এই শব্দটা তৈরি করা হয়েছে। এবার এখন সমস্ত বৈষ্ণব বা বড় বড় যারা পণ্ডিত, তাদের পিছনে বাবাজি লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এটা আগে ছিল যে দাস বাবাজি অবশ্যই দাস হতে হবে, তা নয়। যেমন নরোত্তম ঠাকুর মহাশয়, ইনি দত্ত পরিবারের ছেলে। এনার উপাধি দিয়েছিলেন দিব্যস্বামী চরণ তিন প্রভু। তিনি মুখ্য, তার 3টে শিষ্য ছিল, শিক্ষা দিয়েছিলেন। 3জন শিষ্য, ওনার শিষ্য নয়, কিন্তু 3জনকে উনি শিখিয়ে পড়িয়ে মানুষ করেছেন। গুরুদেব দীক্ষা দেন, কিন্তু গুরুদেব যদি পণ্ডিত হন বা সেইভাবে শাস্ত্রজ্ঞ হন, তাহলে তিনি অনেক সময় কী করেন, শিক্ষা দেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গুরুদেব কত বড় পণ্ডিত হন সেটা ঠিক নয়, কিন্তু শিষ্য পণ্ডিত। তাই শাস্ত্রে বলছেন যে গুরু কেমন হয়েছে না হয়েছে অত বাদ বিচার করতে যাও। গুরু যেমনই হোক, কিন্তু তুমি একজন ভালো শিষ্য হয়ে যাও। ভালো শিষ্য হলে কি করবে? ভালো শিষ্যের কাজ হলো সকলের কাছ থেকে আহরণ করা,
কাজ কি না? সবার কাছ থেকে আহরণ করবে। কি আহরণ করবে? এই ভক্তি রাজ্যের সম্পদ সবার কাছ থেকে। তুমি তোমার গুরুদেবের মহিমান্বিত করো। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, ওনাকে আমরা চিনি কেন? আমরা বিশেষ করে ওনাকে চিনি এই কারণে যে স্বামী বিবেকানন্দ ওনার শিষ্য ছিল, তাই তো নাকি? উনি কি ভজন সাধন করেছে, ওনার চর্চার থেকে আমরা রামকৃষ্ণ পরমহংসকে বেশি চিনি স্বামী বিবেকানন্দের জন্য। ওনার গুরু কতটা বড় মাপের কি ছিল আমরা জানি না, কিন্তু স্বামী বিবেকানন্দ অদ্ভুত শিষ্য, এবং তিনি এমন শিষ্য হয়েছেন যে গুরুদেবের মহিমা যশ কীর্তন সারা জগতে প্রচার করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানে না এমন কেউ না। সেরূপ নরোত্তম ঠাকুর মহাশয়, যে লোকনাথ গোস্বামী পাদকে মহাপ্রভু প্রিয় পার্শ্বদ ছিলেন, কিন্তু পুরোচারে তাকে কেউ চিনত না, মানে লোকমুখে তিনি প্রচারিত ছিলেন। তিনি যখন চৈতন্য চরিতামৃতের বক্তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, উনি তো যখন গিয়ে বলছেন যে আমি তো অন্য অন্য গোস্বামীদের কাছে শুনলাম, রূপ সনাতন, দীপ গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, সবার কাছেই শুনেছি, তাঁরা আজ্ঞা দিয়েছেন, কিন্তু হে লোকনাথ গোস্বামী তুমি একটু আজ্ঞা দাও, আমরা একটু লিখি। যখন আজ্ঞা চেয়েছেন তখন লোকনাথ গোস্বামী পাদ কিন্তু বললেন, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, এনারা দুইজন ছিলেন প্রাণের বন্ধু। প্রথম ব্রজধামে মহাপ্রভুর যদি প্রেরিত কেউ হয় এই লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী, ওনারা দুইজন একসাথে গিয়েছিলেন। মহাপ্রভু চেয়েছিলেন লোকনাথ গোস্বামীকে পাঠাতে, কিন্তু ভূগর্ভ গোস্বামী বলেন যে আমিও যাব ব্রজধামে সেখানে। এবং সর্বপ্রথম যদি বলেন, এনারা এসেই একাকী অনাহারে অনিদ্রায় সমস্ত ভক্তদের যাওয়ার সুব্যবস্থাটা করেছে, যে কোনো ভক্ত যদি যায় গিয়ে কোথায় থাকে। এই যে রূপ বলছেন, রূপের বৈরাগ্যকালে সনাতন বন্দিশালে, রূপ যখন বৈরাগী হয়ে তিনি চলে গেছেন বৃন্দাবন, কোথায় গিয়ে থাকলেন? হঠাৎ কোথাও তো গিয়ে আশ্রয় বা কিছু তো লাগে, কিন্তু এই লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামীর কোনো আশ্রয় কিছু ছিল না। বলি যেভাবে রাখবে সেইভাবে ওনারা গিয়ে তারপর হয়তো কোনো আশ্রয় বা কিছু ওনারা খুঁজে দিয়েছে। তারপরে অন্য অন্য ভক্তগণ, তারপরে তাঁরা পরিচালনা করেছেন, রূপ গোস্বামী পাদ নিজে পরিচালনা করেছেন। যদি বঙ্গদেশ থেকে কোনো মহাপ্রভুর পার্শ্বদ বা তার ভক্তগণের কোনো প্রেরিত ভক্ত যদি আসে, তার যেন কোনো খাদ্য অভাব না হয়। এই জন্য দেখবেন ব্রজমণ্ডলে খাওয়ার অভাব পাবে, যে কোনো যত্র তত্র সর্বত্র সব জায়গায় প্রসাদ। যদি আপনার কোনো জায়গায় নাও পান, একটু ব্রজবাসীদের দ্বারে গিয়ে বলবেন রাধে রাধে, বললে তারা বুঝতে পারে যে কেউ মাধুকরী নিতেছে, এবং তাদের গৃহে আলাদা করে মজুদ থাকে প্রসাদ। ওদের যদি লাগে 20টা রুটি, ওরা 30টা বানিয়ে বসে থাকে। এবং যারা যায় মাধুকরী করতে গেলে, আগে অনেকবার গেছি, কিন্তু এর আগের বারে গিয়ে মাধুকরী করা হয়েছে। মাধুকরী করে বুঝতে পারবেন যে ব্রজবাসীদের কেমন ভাব, তাদের কেন কৃষ্ণ এত ভালোবাসে। কৃষ্ণ এই বাঙালিদের এত ভালোবাসেন না তো? যদি বলেন বাসেন কাদের, বাঙালিদের মধ্যেও বাসেন, যারা শ্রীরাম মহাত্মা সাধু, তাকে সেইভাবে ডাকতে পেরেছে। কিন্তু ব্রজবাসীদের প্রায় প্রত্যেকের মধ্যে, বেশিরভাগ ব্রজবাসীদের দেখবেন যে ওদের ভাবটা কেমন, সর্বদা দান করবার জন্য, সাধু সন্তদের সেবা করবার জন্য ওরা বসে থাকে সর্বদা, সবসময়। তাই বলছেন যে এই জন্য ব্রজবাসীদের খুব ভালোবাসে। আর এই ঠাকুর মহাশয় যখন গেছেন, জীব গোস্বামী পাদ এনারা, ইনি তখন পরিচালনা করতেন, পূর্ব সনাতন তখন ছিলেন, তারা অন্তর্ধান করলে তখন জীব গোস্বামী পাদ নিজ দায়িত্বে উনি সব পালন করছেন, যে কেউ যদি ব্রজধাম থেকে আসে তাকে রক্ষা করবে, তাকে প্রসাদ দেবে, কিছু না দেওয়া হয়। এই জন্য
আমাদের গুরু মহারাজ খুব ভালোবাসতেন প্রসাদ দান করতেন। যারা যারা গিয়েছে তারা জানে। মন্দিরে গেলে আগে বলবে প্রসাদ পেয়েছো, তুমি পেয়ে আসো না আসো বসো, আগে প্রসাদ খাও, তারপর কথা গল্প, তারপর সব, কিন্তু আগে প্রসাদটা হয়। এরকম যারা বাবাজি হন দেখবেন ওনাদের মধ্যে একটা ভক্তদের প্রসাদ পাওয়ানোর একটা ব্যাপক প্রবণতা, যে ভক্তকে একটু প্রসাদ পাও, কিছু করি আর না করি একটু প্রসাদ পাওয়াবো, এরকম একটা বিশাল প্রবণতা দেখুন। এই যেমন মুরারি বাবা, উনিও প্রসাদ পাওয়াতেন। একজন ভক্তের মুখে শুনছিলাম, বলছে রাত্রে 3টের দিকে গিয়ে পৌঁছিয়েছে কৃষিকাজ। সেই সময় যে সেবকরা আছে তাদের ডেকে তুলে দিয়েছে, তারা হয়তো ঘন্টা 2 আগে শুয়েছে, তুলে দিয়ে ওই সময় বলে আগে রান্না করে। ওনারা বলছেন যে আর 2-1 ঘন্টা তো বাকি, সকালবেলা যেমন রান্না হয় তেমন 7টা-8টার মধ্যে প্রসাদ পেয়ে যাবো, ঠিক আছে। বলছে না, আগে রান্না করে, আগে ওদের প্রসাদ পাওয়ানোর সুব্যবস্থা। ভক্তরা কোনো মহাত্মাকে এমনি ভালোবাসেন, তার গুণ সেবা, তার কার্য, সেগুলির জন্য ভালোবাসেন। তাই এরকম সুব্যবস্থা থাকার ফলে এই যে এনারা গিয়ে শিখেছিলেন, এই নরোত্তম ঠাকুর মহাশয়, শ্যামানন্দ, বা এনার আগে নাম ছিল দুর্গা কৃষ্ণ দাস, এবারে এনারা শিখেছিলেন। শিখলে এই যে শ্যামানন্দ, শ্রীনিবাসাচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মহাশয় এনারা গেছেন, গিয়ে এনারা সর্বোত্তম বিদ্যা অধ্যয়ন করেছেন। যেমন গানে, যেমন ভাগবত কথায় সর্বক্ষেত্রে পারদর্শী ছিল। পারদর্শী থাকার জন্য গোস্বামীপাদ সমস্ত বৈষ্ণব সমক্ষে এনাদের কিছু উপাধি দেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে আচার্য পাদ উপাধি দিয়েছেন, যে শ্রীনিবাস তুমি আচার্য। ওনার আগে পূর্ব নাম ছিল শ্রীনিবাস ভট্টাচার্য, ওনাকে দিলেন আচার্য, যিনি জগৎকে আচরণ করে শেখান ভক্তিটাকে। যেমন অদ্বৈত আচার্য, আচার্য সবাইকে বলা হয় আচার্য 2-1 জনকে, যেমন শ্রীনিবাস আচার্য, অদ্বৈত আচার্য, এনাদের ছাড়া খুব আচার্য শব্দটা পাবেন। হরিদাস ঠাকুরের নাম আচার্য, তা ওনার সামনে নাম আছে, মানে ওনার কিছু বন্দি করে দিয়েছে, কিন্তু এনারা আচরণ করেছেন এমন যে নাম কেন, সর্বক্ষেত্রে আচার্য, এনাদের কাছ থেকে সর্বক্ষেত্রে শেখা যায়। আর হরিদাস ঠাকুরের নাম কীভাবে করতে হয়, কীভাবে লইলে নাম প্রেম উপজয়, কীভাবে নাম নিলে প্রেম উৎপন্ন হবে, সেটা শেখা যাচ্ছে। তাই বলছেন যে এনাদের 3 জনকে দিব্যস্বামীপাদ সর্বসমক্ষে উপাধি দান করলেন। শ্রীনিবাসাচার্য প্রভুকে উপাধি দিলেন আচার্য, ওনার নামের সাথে একদম জড়িয়ে আছে, দেখবেন ওনার নাম শ্রীনিবাস আচার্য, অন্য কিছু বলতে পারবেন। যেমন নরোত্তম ঠাকুর মহাশয়, ওনাকে ঠাকুর মহাশয় পদে উপাধি দিয়েছে, তুমি ঠাকুর মহাশয়। আর শ্যামানন্দ প্রভুকে বলেছিলেন তুমি তো দুঃখী কৃষ্ণদাস, তোমার নাম স্বয়ং রাধারানী শ্যামানন্দ নাম দিয়েছে, তাহলে তোমার নাম আমি আর কি উপাধি দিতে পারি এর থেকে বলো? রাধারানী যাকে উপাধি দিয়ে বসে আছে, তার থেকে আর কি কোনো উপাধি আছে? তাই তোমাকে উপাধি দিলাম শ্যামানন্দই থাক তোমার উপাধি, আর অন্য কিছু হতে পারে না এর থেকে। তাই বলছেন যে বন্দি শ্যামানন্দ প্রভুর চরণ বন্দনা করি আমরা, সেই শ্যামানন্দ প্রভু যার চরণে কি বলছেন, যিনি শ্রী রাধা মতির নুপুর পাইলা নিকুঞ্জ কানন, নিকুঞ্জবন নুপুর পেয়েছে, নিকুঞ্জবনে, ওখানে নিকুঞ্জবনে রাস হয়, নিত্য রাস, নিত্য রাসের জন্য বিখ্যাত নিকুঞ্জবন, নিত্য রাস, ওখানে কখনো রাস বন্ধ যায় প্রত্যেক দিন। এই নিকুঞ্জ কাননে স্বয়ং বাঁকে বিহারী লাল নিজেই আসে, সে রাস রচনা করে এবং আবার সকালবেলা চলে যায়। তাই বলছেন এই নিকুঞ্জ কাননে যারা বৃন্দাবনে গিয়েছেন সকলেই নিকুঞ্জ কাননে যায় না, সে অতি দুর্ভাগ্য। কারণ নিকুঞ্জবন যেখানে সবসময় রাধারানী নৃত্য বিলাস করে, সেখানে যাওয়া উচিত। আর যারা যেয়ে থাকেননি তারা একবার করে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওখানকার অনুভব আলাদা।
ওখানে গিয়ে যে অনুভূতিগুলো সেগুলো সম্পূর্ণ আলাদা। ওখানকার অনুভূতি যারা যায় এবং ভালো ভক্তের সাথে গেলে কি লীলা হয়েছে এটা যদি না জানতে পারেন তখন অনুভব করা যায়। তাই বলছেন যে এই মোর পরাণ বন্ধু শ্যামানন্দ সুখ সিন্ধু সদাই বিয়বাল গোরা গুণে। বলছেন আমার পরাণ বন্ধু শ্যামানন্দ সুখ সিন্ধু, শ্যামানন্দ প্রভু ইনি সুখের সমুদ্র, ইনি সদাই বিহবাল গোরাগুণে, সবসময় ডুবে থাকেন গোরাগুণে মস্ত হয়ে থাকেন। বলছেন এই শ্যামানন্দ প্রভু গোরাগুণে তো মত্ত হয়ে থাকেন। গৃহ পরিহরি দূরে আনন্দে অম্বিকাপুরী আইলেন প্রভুর ভবন। গৃহ দূরে পরিহার করে অম্বিকানগরে এসেছেন। অম্বিকানগর অর্থাৎ কালনায় এসেছেন। কি আনা এসেছেন? আইলেন প্রভুর ভবন। ওনার যে প্রভু উনি অত্যন্ত দুঃখী মায়ের সন্তান, অনেক গরিব দুঃখী ছিলেন। ওনার মা অত্যন্ত দরিদ্র, দিনে দুবার খাওয়াও হয়তো যুক্ত। তাই এই শ্যামানন্দ প্রভু যখন খাওয়া যুক্ত না, মাকে বারবার বলতেন একটু প্রসাদ দাও, একটু খাবো, এই বলে মা তো দিতে পারতেন না। তারপরে উনি চলে এসেছিলেন মায়ের কাছে, এই অম্বিকা। আর ওনার নাম ছিল দুঃখী কৃষ্ণ। সবাই বলতো দুঃখী, এই দুঃখী দুঃখী বলে ডাকতো। তার দুঃখী দুঃখী বলে যখন ডাকতো তখন উনি তো কালনায় এসেছেন, গৌরীদাস পণ্ডিতের বাড়ি গেছেন সবাই। শান্তিপুর কালনা মহাপ্রভু মন্দির, গৌরীদাস পণ্ডিতের বাড়ি, অম্বিকা খান। ওই শান্তিপুরের উল্টো পাশে তো, থেকে ডাইরেক্ট যাও। তাই বলছেন এই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বাড়ি। এই গৌরীদাস পণ্ডিত দ্বাদশ গোপালের এক গোপাল, নিত্যানন্দ প্রভুর প্রিয় পার্শ্ব মা। বলছেন পূর্বলীলায় ইনি সখা ছিলেন কৃষ্ণ। দ্বাদশ গোপাল মানে এনারা 12 জন সখা, যেমন অভিরাম ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, উদ্ধরণ দত্ত ঠাকুর, ধনঞ্জয় পণ্ডিত, এনারা সব সখা। মিনকেতন রামদাস, এনারা এক একজন মহাজন। এই দ্বাদশ গোপাল যারা এসছেন বড় বড় মহাজন, এনাদের এক একজনের বিশেষ বিশেষ মহিমা আছে, এক একজনের শ্রীপাঠ আছে সবার আলাদা আলাদা। তেনারা সেখানে এমনভাবে প্রেমের বন্যায় নিত্যানন্দ প্রভুর সময় ভাসিয়েছিলেন যে গৌড় দেশে পাপি তাপি যত ছিল সব হরিনামে উদ্ধারিত। জগাই মাধাইয়ের মতো ভয়ঙ্কর পাপীকেও উদ্ধার করেছে। তাই বলছেন যে এই শ্যামানন্দ প্রভু যখন এই অম্বিকা কালনায় আসলেন, এসে উনি ওই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভুর ওখানে এসে বলছেন যে আমি একটু কিছু খেতে পারি, আমাকে কিছু খেতে দেবে? বলছে দেব। ওনারা প্রসাদ দিলে উনি বলছে এখানে যদি প্রসাদ পাওয়া যায়, মন্দির, সেখানে যদি প্রসাদ পাওয়া যায়, কারণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ওখানে প্রকটিত হয়েছে, নিজেকে প্রকট করেছিল, তার লীলা আছে গৌরীদাস পণ্ডিতের ওখানে। বলছেন যে হৃদয় চৈতন্য প্রভুর ওখানে যখন প্রসাদ পেয়েছেন তখন উনি বলছেন কি করা যায়। ওখানে শুনেছেন যে দীক্ষিত ব্যক্তি ছাড়া কেউ কোনো কার্য করতে পারে, ঠাকুর ঘরের কাজ বলুন আর যাই বলুন, কোনো কার্য করতে দেওয়া হয়। বৈষ্ণব সমাজে কিন্তু বিশেষ নিয়ম আছে, দীক্ষিত ব্যক্তি বা ভক্ত ছাড়া তাদের হাতের কোনো প্রকার প্রসাদ গ্রহণ করে। যদি বলেন দীক্ষিত, শুধু দীক্ষিত না হয়ে যদি সাত্বিক বৈষ্ণব হয় আরও খুব ভালো, কিন্তু দীক্ষিত অবশ্যই হতো। উনি দেখছেন যে দীক্ষা কী জিনিস, তাহলে হৃদয় চৈতন্য প্রভুর কাছে বলছেন এই দীক্ষা আমি নেব, কারণ দীক্ষা না নিলে তো প্রসাদ পেতে অসুবিধা। যেমন বাবাজি না হলে ভান্ডারা খেতে অসুবিধা, বুঝেছেন? বাবাজি না হলে আপনি বাবাজিদের মতো সম্মান পাবেন। বাবাজি হলে যে কোনো মন্দিরে যাবেন, আপনার জন্য প্রসাদ।
এরকম সিস্টেম আছে। বাবাজি হবেন, আপনি বাবাজিদের যে কোনো মন্দিরে যাবেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বৃন্দাবন, আপনি যে বাংলাদেশের যেখানে যান, এই 11 নম্বর মন্দিরে গেলেও আপনার প্রসাদ পেয়ে যাচ্ছে যদি বাবাজি হয়। না হলে দেবেন না, ফ্রিতে প্রসাদ দেবে। অন্য জায়গায় ওটা হলো তাদের সিস্টেম। কেন তৈরি করেছে? যে যারা সমস্ত গৃহ বিলাস সব ত্যাগ করেছে তাদের প্রসাদের ব্যবস্থাটা তো টুকু হোক, তারা বেঁচে তো থাকুক, তারা ওই প্রসাদ পেয়ে তো বাঁচবে নাকি? না তারা না খেয়ে পেয়ে মারা যাবে, তাহলে কেউ আর বৈষ্ণব হবে? ওই জন্য ঠিক সিস্টেম আমরা যে প্রসাদ পাওয়ার তাদের একটা সুব্যবস্থা। যে কোনো মন্দিরে, আমরা নিতাই গৌর মন্দিরে গেছিলাম বর্ষানায়, ওখানে যখন গেছি তখন তোমার বাবা বসেছে প্রসাদ পেতে, বললো যে আমরা বললাম যে এনার পেমেন্টটা দেবো, আমরা 150 টাকা করে প্রসাদ পেয়েছি। তা প্রসাদ পাইয়েছে মনের মতো, ওরকম প্রসাদ আর আমরা কোথাও পাই। এবারে ওই মন্দিরে যে প্রসাদ পেলাম, প্রসাদ পাওয়ার মতো। কারো তার আগের দিনে আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু একাদশীর পরে ওই দুপুরবেলা যে প্রসাদটা পেলাম আমাদের মন ভরে গেছে সবার। কোনো ভক্ত বলেনি যে মন ভরে। বাবাজি যেমন মন ভরে প্রসাদ পাইয়েছেন, সেরকম আমরাও মন ভরে পেয়েছি। কারোর এক চুলো মনে হয় পেটে ভাঙা ছিল। বলছেন ওই বাবা এসেছিলেন একবার, এই সন্তোষ মাস্টারের বাড়ি একবার এসেছিলেন, তা বলছেন যে এরকম প্রসাদ বিশাল। ওখানে আমরা যে পেমেন্ট করতে গেছি, যে বাবাজির কাছে গিয়ে বলছি যে বাবা এই আমরা মোটামুটি 7-8 জন। তা বলছে 7-8 জন না, তোমরা 26 জন। আমরা বলছি কেন? বলছে বাবাজিদের কোনো দক্ষিণা নেওয়া হয় না, বাবাজিদের পয়সা লাগে না। না বলছে আমরা তো দিতে চাচ্ছি। বলছে দিতে চাইলেও তো আমি নিতে পারছি না, তুমি যতই দাও আমার নেওয়ার সামর্থ্য নাই। কেন? বাবাজিদের প্রসাদ পেলে তাদের পয়সা আমাদের নিয়ম। কারণ বাবাজিদের কাছ থেকেও যদি পয়সা নিই, তারা এমনি ভিক্ষা করে খায়, ভিখারির কাছে যদি গিয়ে ভিক্ষা করে হবে? তাদের জন্য একটুখানি ব্যবস্থা তো রাধারানী সুযোগ দিয়েছে করা, তা আমরা নেব। ওনার পেমেন্টটা বাদ দিয়ে দাও, আমরা সেভাবে দিলাম। তা বুঝতে হবে যে তাদের জন্য সুব্যবস্থা আছে, জানারা চলছে, এমনি চলছে না, জানাদের হাত খরচ হয়। কিন্তু আমরা যদি না দিই কী করে হয়? আমরা একটা বৈষ্ণব স্বজনকে ডাকলাম, দক্ষিণা দিলাম। যতবার বৈষ্ণব ভোজন করাবেন, কিছু না হলেও 16 টাকা, 1 টাকা করে 10 টাকা দেবেন, 16 আনা। কিছু না হলেও হাতে না দিলে আপনার বৈষ্ণব ভোজন বৃথা। ওই বৈষ্ণব ভোজন যেখানে যজ্ঞ হচ্ছে, বৈষ্ণব ভোজন একটা যজ্ঞের তুল্য, সেখানে যদি দক্ষিণা না দেওয়া হয়, যজ্ঞ হলে দক্ষিণা না হলে সে যজ্ঞের কোনো ফল নাই। শাস্ত্রে বলছে সে যজ্ঞের কোনো ফল দেবে না, পুণ্য হয় না। পুণ্য কি কিছুই হবে না। কেন না? যজ্ঞে ফল নেই, দক্ষিণা না দিলে কি হবে? বৈষ্ণবজনদের দক্ষিণা দেওয়া কর্তব্য। বৈষ্ণব বাবাজি মহারাজ যারাই আছে তাদের দক্ষিণা দিতে হয়। অল্প দিন, বেশি দেওয়ার দরকার 1 টাকা, কিন্তু দিন অনেক। যেমন লেক টাউনে গেছিলাম, ওখানে ওনারা যার যেমন সামর্থ্য, ওনারা 500 টাকা 300 টাকা করে দক্ষিণা দিয়েছে সব ভক্ত। 200 ভক্ত হবে, 100-150 তো হবেই, 150 ভক্ত সবাইকে 300 টাকা করে। কী করে? তার সামর্থ্য আছে। কিন্তু শুধু সামর্থ্য থাকলে হবে না। 1000 ভক্তের দক্ষিণা দিতে 1 টাকা করে দিলে ক টাকা লাগে? 1000 টাকা। তার বেশি তার আর লাগছে না। লাগছে কি? 10 জন ভক্ত এলো, 10 টাকা দিলাম দক্ষিণা, যোগ্যটা তো পূর্ণ হলো, আর কিছুর দরকার নেই। এত ভোজন 5-10 হাজার টাকা খরচ করছি, 1 টাকা করে 10 টাকা দিতে পারবো না? কি 50 টাকা যা হবে না? অবশ্যই। এবং প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম দক্ষিণা দেয়। কেন?
আজকে বাবাজি মহারাজ তাঁরা কীভাবে চলবে? তাঁদেরও তো হাত খরচ যাচ্ছে। একটা মোবাইল চালাতে গেলে এখন 300 টাকার কমে কোনো রিচার্জ নেই, চালাতে পারবে না। করতে গেলে প্রায় একটা জায়গায় যেতে গেলে চলবে না, কী করে হবে? তার জন্য এই ব্যবস্থা খুব ভালো। বাবাজিদের বলছিলেন, একজন বাবা বলছিলেন যে বাবাজিদের ভিক্ষার অধিকার দেওয়া হয়েছে। এক বাবাজি বলছেন যে তোমাদের কাছে আমরা যে বাবা হয়েছি, আমাদের কাছে রাধারানী এমন একটা জিনিস দিয়েছে যে আমাদের কোনো অভাব নেই। বলছে কি দিয়েছে? বলছে মাধবপুরীর ঝোলা। এ নিয়ে যে কোনো দুয়ারে গিয়ে যদি পাতা হয় না, অবশ্যই রাধারানী কৃপা করে রেখেছে, শুধু নিতে হবে। কি চাই তাই পাবে, কিন্তু ভক্তদেরও সেরকম মন তৈরি করতে হবে, না হলে হবে কি করে? তানারা যদি আসে বলে বাবা যাও যাও যাও, ওই টাকা কী করবে? বলছে বৈষ্ণবরা তারা ঘর সংসার ছেড়ে হয়েছেন কি আর করবে, বেশি হলে কী করবে? তাই বলছেন যে এই শ্যামানন্দ যখন গেলেন, ওখানে প্রসাদ পেয়েছেন, পেয়ে ওই হৃদয় চৈতন্য প্রভুর কাছে দীক্ষা নেওয়ার কথা বললেন। হৃদয় চৈতন্য প্রভু বলছেন যে আমি তো সহজে দীক্ষা দিই না। তাও গৌরীদাস পণ্ডিত আছেন, বলছেন আমার গুরুদেবের কাছে যাও, কিন্তু বলছে না না, আপনাকে আমার খুব পছন্দ, ওনারকে আমার ঠিক মানে গৌরীদাস পণ্ডিত ওনাকে আমার পছন্দ হয়নি, ওনার সাথে যেন সবার সাথে আবার সবার মনের মিল খায়, বুঝেছে? বলছে আপনারে পছন্দ হচ্ছে, আপনার কাছ থেকে আমি দীক্ষা নেব। বলছে না না, আমি দেবো না। তখন গৌরীদাস পণ্ডিতের কাছে উনি গিয়ে বলছে আপনার শিষ্যকে দীক্ষা দিতে বলেন, আমি একটু দীক্ষা নেব। বলছে হৃদয় চৈতন্যকে দীক্ষা দিতে উনি আদেশ করেছেন, কারণ যার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ বাস করেন, সেই হৃদয় চৈতন্য, ওই জন্য ওনার নাম হৃদয় চৈতন্য, যে হৃদয়ে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বাস করে। হ্যাঁ, বলছেন যে এই হৃদয় চৈতন্য প্রভু এনার হৃদয়ে সাক্ষাৎ সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বাস করে। এবারে ইনি সঠিক গুরু ধরেছেন, কিন্তু দীক্ষা তো উনি দেবেন না। বলছেন তুমি কীরকম শিষ্য হবে, তোমার তো কিছু পরীক্ষা দরকার, আগে গুরুরা পরীক্ষা করে নেবে শিষ্যকে, কারণ অত সহজ না দীক্ষা নেওয়া। এখন গেলাম বাবা দীক্ষা নেবো, ফোন কল করে গুরুদেব আসছে, দীক্ষা হয়ে গেল, অত সহজ ছিল না। আগে গুরু চেক করতো যে শিষ্য ঠিক পারবে কিনা, দীক্ষা নিয়ে মানবে কিনা, না মানলে দিয়ে লাভ, তার সমস্ত পাপ তাপ সব কিছু গ্রহণ করে কী হবে সে যদি কিছু না পালন করে। তাই বলছেন যে উনি পরীক্ষা নিচ্ছেন শ্যামানন্দকে, বলছেন তোমার একটা সেবা দেব, এই সেবাটা নিষ্ঠার সহিত করতে হবে। কী সেবা? বলছেন সেবাটা হলো এই যে তুমি প্রত্যেক দিন জল আনবে কোথার থেকে? কাছাকাছি গঙ্গা আছে, অম্বিকা নদী, ওই জল এনে ওই তুমি তুলসী গাছে জল দেবে। এবার উনি ওই সেবা পেয়েছে, সবসময় মনের আনন্দে ওই সেবা। এবার ওই সেবা করতে করতে ওনার মাথায় একটা পাগড়ি ছিল। এবার উনি কী করছে, ওই পাগড়িটা আর খোলে না, আর এদিকে জল পড়ে ভিজে যায়। এবার মাথাটা ভিজে 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 এক জায়গায় বারবার ভিজে থাকলে, ভিজে কাপড় বেঁধে রাখলেও দেখবেন ঘা হচ্ছে, ওনার মাথায় ঘা হচ্ছে। এবার ঘা হয়ে গেলে হৃদয় চৈতন্য প্রভু তো জানেন না মাথায় এদিকে ঘা হয়েছে। এবারে ইনি অনেক দিন ধরে ওই করছে, আর ওই ঘা অত কিছু করে না, যে প্রভুর আজ্ঞায় যেন কোনো ব্যাঘাত না, তার যা কার্য আমি সঠিকভাবে দীক্ষা আমাকে নিতেই গেল। প্রথমে বলছেন যে যেমন ধ্রুব মহারাজ কাঁচ কুড়াতে এসে হীরা পেয়ে গিয়েছিলেন, সেই কারণে উনি বলছেন যে প্রভু আমার আর রাজত্ব লাগবে না, আমি বাবার কোলে ওঠার জন্য তোমাকে সাধনা করতে এসেছিলাম, কিন্তু বাবার কোলে আমার বাবার কোলে ওঠার থেকে আমি পরম পিতা যিনি তার কোলে উঠে গেছি, তাহলে এর থেকে আর আমার কিচ্ছু লাগবে না। কিন্তু তুমি একটা কাজ করো প্রভু,
তুমি আমি কাঁচপুরাতে এসে ইয়ে পেয়েছি তো, কাঞ্চনে পেয়েছি। কাঞ্চন পেয়েছি, তুমি আমাকে আর ওই রাজত্ব দিও না, আমার ওসব লাগবে। বলছে আমার অপযশ হবে না জগতে, তোমার যদি রাজত্ব না দিই জগতের জীব কি বলবে? বলবে যে এই ভগবান যা চেয়েছিল তা তো দেয়নি, অন্য কিছু দিয়ে বুঝিয়ে বাজিয়ে দিয়েছে। তাই উনি ওনাকে 36,000 বছর রাজত্ব দিয়েছেন। 36,000 বছর রাজত্ব করবে, তারপরে তাও তোমার এখনো ছাড় হয়নি, আরও কিছু দেবো। ধ্রুব লোক দান করেছিলেন, যা বৈকুণ্ঠের আলো তাই বলছেন যে এই রূপ ইনি প্রথমে এসেছিলেন খিদের জন্য। যেমন ইসকনের ভক্তদের একটা বিশেষ অংশ, বলতে পারেন 30 থেকে 50% অংশ ভক্ত হয় শুধুমাত্র খাওয়ার জন্য, শুধু খায়, খাওয়ার জন্য ভক্ত। কেউ হয়তো মিষ্টি অন্ন লোভে ভক্ত হয়েছে, ডেলি গেলে মন্দিরে মিষ্টি অন্ন পাবে, ডেলি মিষ্টি অন্ন খেতে 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 ভক্ত সঙ্গ করতে করতে ভক্ত হয়ে গেছে। কেউ অমুক যায় প্রসাদ, ইসকনের লোকেরা না হেভি রান, ওই প্রসাদ পেতে পেতে এইভাবে কত যে ভক্ত হয়েছে কল্পনা করতে পারবো। এই জন্য আজও ইসকন মন্দিরে গেলে ফ্রিতে প্রসাদ বন্টন পাবে, কারণ ওরা জানে যে এর থেকে আমার 50% ভক্ত এসছে, আরও আসবে। এবং অনেক গৌড়ীয় মঠে ওইরকম সুব্যবস্থা। এটা হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদের যে মানুষ, জগতের মানুষ বড়, মানে এনারা জীবের লালসা প্রচুর। এবার এনাদের এই জীবের লালসা দিয়ে বশ করবো। কী করবো? এমন সুন্দর জিনিস সুন্দর বানাবো যে মিষ্টি অন্য জগতে এখনো জীব নিয়ে যারা পছন্দ করে না। সুগার হলেও বলে খেয়ে দেখি না, যা হয় দেখা যাবে, কিন্তু মিষ্টি অন্ন সবাই, পরমান্ন সবাই পছন্দ করে। ফিনিশিং দেবো কিছু 2 কিলো 10 কত সময় আছে বলো তো? এখনো 50 মিনিট। কথা বলবি তাহলে তোমার ওই এখনো দুঃখী কৃষ্ণদাসের লীলা অনেক বাকি। পাঠকের পাঠ করতে দাও, তুমি কি পাঠ করতেছো? আমার যা মনে হবে আমি তাই বলবো, সেইভাবে এগোবো। না তো ওটা তারপরে অনেকদিন তারপরে বলছেন যে দুঃখী কৃষ্ণদাসের যখন মাথায় ঘা হয়েছে, একদিন দুঃখী কৃষ্ণদাস মাথায় ঘা হয়েছে, খুব জ্বালা যন্ত্রণা হয়, একদিন রাগ হয়ে গেছে, বলছে আর করবো না, এসব ছেড়ে চলে যাব। এইভাবে এতদিন ধরে খাটছি, মাথায় দেখো ঘা হয়ে গেছে, তাও কিছু বলে না, কোনো কৃপার তো বালাই নাই বলে উনি ওই যে মাটির কলসিটা ছিল এটাকে ধরে মারতে গেছে, মারি বলে এটারে ভেঙে দিয়ে চলো। এবার যেই মারতে গেছে সেই মাটির কলসিটা বলে উঠেছে, দাঁড়াও 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 শ্যামানন্দ, কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণ, দুঃখী দাঁড়াও দাঁড়াও। বলছে আমি দাঁড়াবো? কে বললো? বলছে ওই কলসিটা বলছে যে দাঁড়াও। কেন? বলছেন যে তুমি আমাকে এত সহজে একটা বাড়ি মারলেই তো হয়ে গেল, শেষ। সময় লাগে? মানুষ আত্মহত্যা করলেই তো হয়ে গেল, কতক্ষণ লাগে? কিন্তু এই দেহটা সে পেয়েছে কম কষ্টে, তার মা কষ্ট করেছে, তারপরে তো পেয়েছে, তারপরে কষ্ট করেছে, ওই পেয়েছে দেহটা ঠিক আছে, তারপরেও আরও কষ্ট করেছে। বাল্যকাল থেকে আর বুঝতো না, কিছু না, জানে না, সেখান থেকে মানুষ করে আস্তে আস্তে শিখতে শিখতে কথা বলা শিখেছে, আরও কত কিছু। তাই আমাদের শাস্ত্রে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, কখনো আত্মহত্যা করবে না। যদি আত্মহত্যা করো তাহলে 7 জন্ম এভাবে করতে হবে। একবার করেছো? বলছে পণ্ডিতজি উদাহরণ দিচ্ছেন যে আত্মহত্যা কেন করবে না, 7 জন্ম। বলছে একটা বালক বসে আছে, পড়ছিল বসে বসে, পড়তে পড়তে ওই বালকের হঠাৎ মনে হচ্ছে লোকে গলায় দড়ি দেয় করে উঠেছে, ওটা ফ্যানটা চলছিল, ফ্যানটা বন্ধ করেছে, পুরো একটা দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে কি ভাই করতে হয় দেখছি,
দেখতে দেখতে অন্তিম দেখা তার হয়ে গেছে। তখন তার বাবা মা এসে হায় হায় কি হলো, পুত্র মারা গেল কি করে, এর মনে কে ঢোকালো, কি কষ্টে, কি বলছে কোনো কষ্ট না, কোনো কিছুই না। কেন মরেছে, আগে মরেছিল একবার দুবার কি কবারটার ঠিক নাই, এবারেও ওইভাবে মরেছে। বলছেন একবার আত্মহত্যা করলে আপনার পরের বার এই 7 বার ভোগার পরেও যে ভালো কুলে জন্ম হবে, হবে না, একদম নিকৃষ্ট কুলে জন্ম হবে। কারণ তুমি এই মানব দেহ সাধন দেহকে সম্মান জানাওনি। তুমি এই সাধন দেহকে নিজের ইচ্ছা মতো, এটা কি তোমার দেহ, তুমি কি তোমার ইচ্ছায় পেয়েছো, তোমার পিতামাতার ইচ্ছায় কি দেহটা এসছে? কত পিতামাতা দেখো ঘুরে বেড়াচ্ছে কাশী, বৃন্দাবন, মথুরা, কোথায় ঘুরে বেড়াচ্ছে, তারা কি পুত্র কন্যা কিছু পাচ্ছে? অত সহজ? তার কৃপা না হলে না কারো পুত্র কন্যা কিছুই হয় না, সম্ভব না, হবে না। তাই বলছেন যে তুমি তোমার ইচ্ছায় দেহ পাওনি, তোমার ইচ্ছায় মাতৃগর্ভে এসেছিলে, তুমি তোমার ইচ্ছায় বড় হয়েছ, তুমি তোমার ইচ্ছায় বেড়েছ না। তুমি জগতের জিনিস ব্যবহার করে, তার জিনিস ব্যবহার করে তুমি ধীরে ধীরে বড় হয়েছ। তোমার পিতা কি করছে, খেটে খেটে আনছে, ওরে বাবা খেটে আনছে, তিনি আনছে ওই তাই, তিনিই তো উৎপাদন করেছে শস্য, না ওই ইচ্ছা মতো শস্য হয়ে গেছে, হয় তিনিই উৎপাদন করেছে, তিনিই ঠিক মতো সময়ে জল দিয়েছে, ঠিক মতো সময়ে রৌদ্র দিয়েছে, ঠিক মতো সময়ে বর্ষা দিয়েছে, সব কিছু দিয়েছে, না হলে কি হয়েছে, হয়নি, সব সে করেছে। তাহলে তোমার দেহ কোথার থেকে হবে? বলছেন যে দেহটা আপনার নয়। আর যখন একবার দীক্ষা গ্রহণ করবেন তখন গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে দিতে হবে যে আমার সব কিছু এখন তোমার দায়, আমি শেষ যা সিদ্ধান্ত নেব তোমার। তার জন্য গুরুদেবের কাছে গিয়ে শুনবেন, যদি কোনোদিন আত্মহত্যার প্রবণতা আসে গিয়ে শুনবেন আমি কি আত্মহত্যা করব, আপনার কর্তব্য, কারণ তার চরণে আপনি সব বিকিয়ে দিয়েছেন, অবশ্যই কর্তব্য যে আমি কি আত্মহত্যা করব, আমি এত বড় বিপদে পড়েছি, আত্মহত্যা করতে চাই। তাই বলছেন যে এরকম সনাতন গোস্বামী পদ চিন্তা করেছিলেন যে আমি আত্মহত্যা করব, আমার যে দেহে কুষ্ঠব্যাধি হয়েছে, বনে একবার হারিয়ে গেছে, অত বড় পণ্ডিত, অত বড় বিশাল বিদ্যান, কিন্তু আস্তে আস্তে বৃন্দাবন থেকে পুরীতে এক বনে হারিয়ে গেছে, এবার বনে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে 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 যেখানেই যায় শুধু বন আর বন, বন আর বন, কিছুই পাচ্ছে না, কী হবে, হায় হায়, কোনো নদী পাই না, নালা পাই না, কিচ্ছু পাই না, জঙ্গলের মধ্যে দিয়ে শোনা, এই করতে করতে খুব খিদে পেয়েছে, জল তেষ্টা, প্রাণ যায় যায়। তখন দেখছেন একটা পাহাড়ের খোঁজলে একটুখানি জল আছে, তাও কবে বর্ষা হয়েছিল তার ঠিক নেই, ওই জল থেকে ওর ভিতর পাতা টাতা করে পচে গেছে, জল আছে কিন্তু কালো পচা, কিন্তু আর জল না হলে প্রাণ থাকবে, তখন ওই জল পান করলে, পান করলে পচা জল খেলে কি হয়, দেহে কুষ্ঠ হয়েছে, কোষপাসরা বলে না একটা রোগ আছে, কোষপাসরা মানে এরকম ফুলে ফুলে ওঠে, যত চুলকান তত আরাম লাগে, চুলকাতে চুলকাতে বিশাল আরাম লাগে, কিন্তু ছালিয়ে যায়। তখন আর ওই হয়েছে খুব দেহে, পুরো দেহে ভরে গেছে, একদম রস রক্ত ঝরছে, আর বিশাল অবস্থা। উনি তবুও প্রাণটা বাঁচিয়ে রেখে উনি একটা নদী পথ পেয়ে সেই পথ ধরে স্রোতস্বিনী ধরে 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 নদী পাড় ধরে 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 উনি এসছেন। এসে মনে মনে চিন্তা করছে যাব হরিদাস ঠাকুরের কাছে, কারণ আমিও তো হরিদাস ঠাকুরের মতো ব্রাহ্মণ বংশে জন্মেও যবনের অন্যে পালিত হয়েছে, উনি যেরকম জগন্নাথ দর্শনে যান না, আমিও যাই, ওনার মতো সিদ্ধান্তে চলে, তা হরিদাস ঠাকুরের ওখানে যাব, গিয়ে আমি চলে যাব। কী করবো, গিয়ে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যাব, গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করব, মহাপ্রভুকে একবার দর্শন পেলেই হয়। তারপরের দিনে যখন রথযাত্রায় রথ চলবে, রথের চাকার তলায় প্রাণ দিয়ে দেবে। কত সুন্দর বুদ্ধি দেখে যে রথের চাকার তলায় যদি প্রাণ দিয়ে দিই কী হবে, রথ দেখতে দেখতে জগন্নাথকে সাক্ষাৎ দর্শন করতে করতে প্রাণ চলে যাবে, আমার মৃত্যু ভাগ্যও ভালো হবে, হবে না?
কেউ যদি ভগবানকে দর্শন করতে করতে তার হরিধ্বনি শ্রবণ করতে করতে প্রাণ রাখে, তার কি ভালো হয় না? উনি খুব কায়দা করে প্ল্যান হেঁটেছেন, বুদ্ধি করে হরিদাস ঠাকুরের ওখানে আছেন। আর হরিদাস ঠাকুর সনাতনকে পেয়ে খুব খুশি, কিন্তু সনাতনের দেহে যে কোষ পাশরা হয়েছে উনি দেখে সহ্য করতে পারছেন। বলছেন যে সনাতনে কি করে হলো? সনাতন বললেন। তখন হরিদাস ঠাকুরের কাছে প্রত্যাহ মহাপ্রভু আসলেন। উনি এসেছেন, এসে হরিদাস ঠাকুরের সাথে কথোপকথন করছেন। তখন সনাতন আস্তে আস্তে বেরিয়ে প্রভুর চরণে পড়েছে। যেই প্রভুর চরণে পড়েছে, প্রভু বুঝতে পারেননি, কারণ ওনার চরণ স্পর্শ করেননি। তখন স্পর্শ করেছে, করার আগে হরিদাস ঠাকুর বলছে, প্রভু আপনাকে দেখেন। সনাতন প্রণাম করছে। তখন বলছে, সনাতন তুমি কখন এসেছো? কিছু তো জানাওনি, তোমার খবর তো পাইনি। তখন সনাতনকে ধরে বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে ধরলে গায়ের সেই পচা গলা সব লেগে গেছে। গেলে, প্রভু আপনার এই সুবর্ণ দেহ অপবিত্র করে ফেললেন, আর আপনার দেহ তো এই হবে। কী করলেন প্রভু? এত অপরাধে আমাকে ফেরিয়ে দিলেন। এমনি আমি যবনের অন্নে পালিত, মানে যবন জাতিই বলতে পারেন, তবুও এই ঠিক হয়নি। সনাতন খুব মনোদুঃখে পড়লেন। তখন সনাতন ভিতরে গেছেন, আর বেরোচ্ছেন না। প্রভু আর কিছু না বলে উনি চলে গেলেন। গিয়ে পরের দিনে আবার সনাতনকে দর্শন করেছেন। করলে এই দিনে আবার উনি আলিঙ্গন করেছেন। করলে যে প্রভু আলিঙ্গন করেছেন, সেই দিনে ওনার সে যত কোষ পাশরা, গায়ের রোগ সব দূর হয়ে গেছে। একদম সুন্দর দেহ। যেই সুন্দর দেহ রূপান্তরিত হয়েছে, তখন বলছেন যে প্রভু আগে ছিল ভালো, কোষ পাশরা যাচ্ছে, আমার তো ওটা ত্যাগ করতে চাই না। বলছেন যারা কুষ্ঠ রোগী, এদেরকে দেখে কখনো উপহাস করবে, কারণ যার যে রূপ দেহ ভগবান কৃপা করে দিয়েছেন, তার থেকে সে বেশি কিছু পাবে না। বলছেন ভগবান দেয় না, তার কর্মফলেই দেয়। তাই বলে কারোর দেহ আদি কিছু নিয়ে কখনো উপহাস করবে, কারণ এইরকম উপহাস করতে গিয়ে একজন অঘাসুর হয়েছে। অষ্টবক্র মুনিকে গিয়ে বলছে, আহা মুনিবার আপনার 8 বেঁকা। অষ্টবক্র মানে 8 জায়গায় ওনার বেঁকা। বলছেন 8 বেঁকা বলে হাসছে, আহা হা দেখো 8 বেঁকার মুনিবর। এই হাসতে হাসতেই মুনিবর বলছে, একবার তাকিয়েছে শান্ত, 2 বার 3 বার সহ্য হচ্ছে না। লাস্টে বলছেন, তুই আমাকে এতবার দেখে হাসছিস, পরিহাস করছিস, এ দেহ তো ভগবানই আমাকে দিয়েছে, তা এদিকে হাসার কি আছে? তা শোন, এই জগতে এইরকম এঁকে মেঁকে অনেক প্রাণী চলে। হ্যাঁ, ওদের দেহ 1 বেঁকা না, 100 বেঁকাও হয়। ওইরকম দেহ হবে। আমার 8 বেঁকা দেখে উপহাস করছিস, তোর 100 বেঁকা দেহ হবে। তখন দেখ, তখন যেই অভিশাপ দিয়েছে, তখন উনি বুঝতে পেরেছে, যা করে ফেললাম, এ তো সাধারণ কেউ না। সাধারণ না হলে যাই হোক করে বেঁচে যেতাম, কিন্তু এ তো অভিশাপ দিয়ে দিল। সাথে সাথে যখন দেহ সর্পের আকৃতিতে রূপান্তরিত হচ্ছে, বলছে এই ভূ চরাচরে অনেক প্রাণী আছে এঁকে মেঁকে চলে বেড়ায়, তাদের দেহ সোজা না। সোজা কি? সর্প যখন চলে এইভাবে ছাড়াও চলতে পারে, সোজা যেতে পারে? সম্ভব। তাই বলছেন যে ওইরকম দেহ হবে তো। তাই কারোর দেহ বা কিছু নিয়ে উপহাস করতে পারে। তার যা দিয়েছে ভগবান ঠিক আছে, আমার কি যায় আসে? আমার তো ভালো দিয়েছে, আমার যা দিয়েছে সেটাই ভালো। আবার কারো কিছু অঙ্গ খারাপ বা কিছু থাকলে দুঃখ পাবেন না। কেন না? আপনার কর্মফলে এটা এসছে, এবং আপনি এইভাবেই এর থেকে যত ভালোর আশা করবেন তত দেখবেন খারাপ। সনাতনকে কী বলবেন? তারপরে সনাতনকে বলছেন মহাপ্রভু গিয়ে বলছেন যে সনাতন, তুমি এই দেহ পেয়ে এত দুঃখ করছো না? বলছে আমি দুঃখ করছি কেন জানেন প্রভু? আগের দেহটা ভালো ছিল, আমার দেহের অভিমান ছিল না, কিন্তু এখন যে এই সুন্দর দেহ করে দিয়েছেন না, আমার পুরুষ জাতি, তার উপর সুন্দর দেহ, আমার পুরুষত্বের অভিমান আসতে পারে। এরকম আপনার করা উচিত হয়নি, ঠিক হয়নি। আপনি কেন এই অভিমান বা একটা অহংকার ঢুকিয়ে দিলেন আমার মধ্যে, করবার মতো জিনিস?
তখন মহাপ্রভু বলছেন যে এই দেহ তুমি চেয়েছিলে, আমি জানি তোমার মনের কথা, তুমি চেয়েছিলে তুমি আত্মহত্যা করবে রথচক্রের নিচে। তখন সনাতন গোস্বামী কি বলবেন বুঝতে পারছেন না। তিনি তাও বলছেন যে প্রভু আপনি জানলেন কি করে? আমি তো এই জগতে কোনো প্রাণীকে কেন কাউকে জানতে দিই, আমার মনে মনে চিন্তা করেছি, আর কিছু না। তুমি জানলে কি করে? বলছে চৈতন্য মহাপ্রভু পদে পদে দেখিয়ে গিয়েছেন যে তিনি স্বয়ং ভগবান এবং অলৌকিক অলৌকিক কার্য করেছেন। যেমন সনাতনের কুষ্ঠঘা, তার মনের কথা জানা, এগুলো কি সম্ভব? বাসুদেব বিপ্রের কুষ্ঠঘা সারি ছিল, এরকম সম্ভব? কিন্তু মহাপ্রভু করেছেন। মহাপ্রভু বলছেন তুমি এরকম চিন্তা করেছো যে তুমি রথচক্রের নিচে যাবে, সেখানে বলিদান করবে, এ তো ঠিক না। যখন বলছেন এ তো ঠিক না, তুমি কি ভাবছো এই দেহটা কি তোমার? তখন সনাতন গোস্বামী বলছেন না, এটা তো আমার না। বলছেন এই দেহটা তো আমার, তুমি আমার দেহ আমার কাছ থেকে নেবে, আমার দেহ তুমি নাশ করার কি? হ্যাঁ, তোমার কি কোনো অধিকার আছে এই দেহের উপরে? তোমার আত্মাটা তোমার হতে পারে, কিন্তু দেহটা তো আমার, আমাকে বিলিয়ে দিয়েছো সেই রামকেলি গ্রামে, তখনই তো দিয়ে দিয়েছে যে দেহ সব আপনার, আপনি যা বলবেন তাই করবো। তাই আমি বৈরাগী হতে বলেছি, বৈরাগী হয়েছে। কিন্তু এখন যখন কোষ পাত্রা যা হয়েছে সেটা আমি বুঝবো, তুমি কেন এত চিন্তা করছো? তুমি কেন প্রাণ বিষাদ করবে? তখন সনাতন গোস্বামী আর কিছু বলতে পারছে না, চুপচাপ হয়ে গেছে। বলছে যে এখানে আর কিছু বলার নেই, কারণ গুরুদেব তিনি এমনই হন যে তার কাছে যখন প্রাণ বিকিয়ে দেওয়া হয়, এই জন্য যারা দীক্ষা গ্রহণ করেন সনাতন শাস্ত্রে সহজে শুনবেন না যে কেউ আত্মহত্যা করেছে, খুব কম শুনেছেন। সনাতন শাস্ত্রে বড় বড় কিছু বড় এত পুরাণ করেছেন, শুনেছেন কেউ আত্মহত্যা করেছে সহজে? আত্মহত্যাটা পাবেন, কারণ সনাতন ধর্মে আত্মহত্যাটা নাই, এটা বিদেশি কালচার, বিদেশ থেকে রপ্তানি হয়েছে, আর আমরা ঘরে ঘরে বহন করে করে ঢুকাচ্ছি। কিন্তু এই কালচার এদেশের নয়, কারণ এদেশের মানুষরা কখনো আত্মহত্যা করতে শিখে, বিপদে পড়লে সেটাকে মানিয়ে নিতে শিখেছে, নাহলে সেটাকে ত্যাগ করে সন্ন্যাসী বৈরাগ্য হিসাবে এটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি সন্ন্যাসী হয়ে গেলাম, অন্যভাবে জীবন ধারণ করবো, নাহলে মানিয়ে নিলাম, হয়ে গেল, তার বেশি তো আর কিছু না, হয় মানিয়ে নাও নাহলে ত্যাগ কর। তাই বলছেন ওই বলছেন তুমি জানো, ঘোড়াটা বলছে তুমি জানো আমি কত কষ্ট করে এটা পেয়েছি? বলছে কীভাবে পেয়েছো? বলছে এক কৃষক কোনো ভাগ্যক্রমে কোনোদিন আমার ওই জমি থেকে ঠিক ওই আমার জায়গাটায় এসেছে, সে ওখান থেকে মাটি তুলেছে এক কুমোর, ও যদি ওই জায়গাটা না তুলে আরেক জায়গা থেকে তুলতো, ঠিক ছিল, সে তো ঘোড়াটা হতো, আমি কি হতে পারতাম? আমার বহু জন্ম কতদিন ধরে বসে বসে তপস্যা করতে তার ঠিক নেই, তখন ওই ঘোড়াটা ওই জায়গাটা থেকে সে মাটি তুলেছে, ভগবানকে ডাকছে যে আমি একটু সাধু সেবায় লাগবো না, তাই ওই জায়গাটা থেকে মাটি তুলেছে, তুলে সে বাড়িতে এনে ভালো করে একটা সুন্দর এই কলসি বানিয়েছে, কলসি বানিয়ে তারপরে সে পুড়িয়েছে ভালো করে। তাহলে প্রথমে যখন টাকায় ফেলিয়ে ঘোরাচ্ছে, আমার মাথাটা কি কম ঘুরেছে? বন বন করে বলছে ও ঠিক আছে বুঝলাম। তারপরে বলছে যে একদম গনগনে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, দিয়ে পুড়িয়েছে ভালো করে, লাল করে দিয়েছে। কি কষ্ট পেয়েছে, এত কষ্ট পাওয়ার পরেও কৃষকের হাতে উঠেছিলাম, ভাবছিলাম খুব আনন্দ, ও বছরে একবার করে আমার উপর দিয়ে নাঙল যায় কুমোরের। প্রথমে তো কৃষকের কাছে ছিলাম, প্রথমে একবার করে নাঙল দেয়, খুব গায়ে লাগবে, কিন্তু কুমোর তুলে এনেছে, আহা হা কি আনন্দ। কিন্তু এনে যে ঘোরাবে, আগুনে ফেলাবে কে জানত, তারপরে মারবে, কিলোবে, চড়াবে, তো আমি বুঝতে পারিনি, সে খুব বিপদে পড়ে গেছে। তারপরে টুড়িয়ে টুড়িয়ে দেহ যেই শক্ত হয়েছে, মনে হচ্ছে আর কেউ ভাঙতে পারবে না, এবার বলিষ্ঠ হয়েছে, এবার রং করে দিয়ে বাজারে নিয়ে গেছে। তা ধাক্কা খেতে খেতে আমার দু একটা বন্ধু তার মধ্যে ভেঙে গেছে,
যেতে যেতে বাজারে যেতে যেতে যে একজন শেষ বলছে, ও ঠিক আছে। তারপরে তারপরে আমাকে সাজিয়ে রাখলো বাজারে। এবারে বিভিন্ন লোক আসে, যখন কয়েন দিয়ে দিয়ে না এরকম তো থামায়, যাতে ভাঙার আওয়াজ পেলেই, কিন্তু আমার ভাগ্য ভালো, আমার কোনো ভাঙা নেই। তা ঠিক আছে, এইভাবে এক বাবাজি এসছে কোথা থেকে? এই বাবাজি গেছে হৃদয় চলে গিয়ে কী করছে, ঠোকা মারছে 10 বার 15 বার 20 বার মেরে ভালো করে দেখছে। কারণ ভক্ত মানুষদের দান কম দেয় মানুষ, তাহলে তার পয়সাটা বুঝে ব্যয় করতে হবে না। অনেকে বলে ভক্তরা না ভীষণ করে, ওরা খুব করে ব্যয় করে। কেন করে? দান করুন ভালো মতো, দেখবেন ওনারাও ব্যয় করুন নিশ্চিন্তে হাত ধরে। তাই বলছেন যে ও গিয়ে বিশাল ঠোকাঠুকি করেছে, করে অনেকক্ষণ ধরে দেখে ভালো করে রেখে চলে বলছে 5 টাকা বলে দাও, ওর 10 টাকা আমি দিতে পারবো, দাম টাম করে চলে। তখন কুমোর তো বসে আছে, আমি ভাবলাম এই বৈষ্ণব মানুষের কাছে যেতাম, ভালো ছিল, নিয়ে গেল না, যা। তারপর বাজার শেষের দিকে এসে বলছে 1 টাকা বেশি দেবো, আর বেশি দেবো বলে ওই 6 টাকায় নিয়ে চলে এসছে। আসলে এইখানে এসে আমার তারপরে তোমার হাতে তুলে দিয়েছে, তার আগে দিত আরেকটা, তোমার হাতে তুলে দিয়েছে, তুমি আমার এতদিন ধরে তুলসী সেবা করাচ্ছ, আমার কত ভাগ্য তোমার হাতে। তোমার কি ভাগ্য আমি জানি না, কিন্তু আমার জল আমি ভরে এনে তুলসীতে ছোঁয়ায় লাগছে, তুমি আমাকে ফাটিয়ে ফেলবে এত সহজে? না না, তুমি রেখে দাও, তুমি পালাও, দরকার নেই। তখন ওই শ্যামানন্দ প্রভু চিন্তা করছে, সত্যি তো, কত জনম ধরে তপস্যা করে করে এই জায়গায় এসছে, আর আমার কত ভাগ্য, আমি 1 বছরও হয়নি এখনো, আমি পেয়ে গেলাম। না না, আমি যাও, ঠিক আছে। আবার ওই পাগড়ি বেঁধে মাথায় করে নিয়ে আবার বইতে গেছে। যখন এর মধ্যে হৃদয় চৈতন্য দেখছেন যে এখান থেকে রক্ত দেখি একটু গড়িয়ে পড়ে না, মাঝে মাঝে মুছে দেয়, কিন্তু সেদিনে একটা ধারা চলে এসেছে। আসলে বলছে, কী ব্যাপার দুঃখী, তোর মাথায় ওটা কি? দেখি দেখি দেখি, আয় 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 বলে দেখছেন ওই যে রক্ত ধারা। তখন ওই পাগড়ি খুলে দিয়েছেন, দেখছে ঘা একদম ভরে গেছে। হায় হায়, কী হয়েছে তোরে, এতদিন বলিসনি কেন? বলছে যে আপনি যে সেবা দিয়েছিলেন ওই সেবা ছাড়া অন্য কিছু করতে বারণ করেছিলেন, সেই জন্য আমি আর কিছু করতাম না, পাগড়িটাও খুলতাম, আমি ওইভাবে রেখে দিয়েছি। বলছে, ও দুঃখী, তোর কৃপা হয়েছে, তোর মতো এরকম সেবক জগতে পাওয়া দুর্লভ, কারণ গুরুদেবের এরকম আজ্ঞা পালন কেউ করতে পারে? তুই যা যা যা, আজকেই তোকে দীক্ষা দেব। এবং বলছেন দীক্ষাদানের পন্থা হলো এটাই যে সদ্গুরুদেব বলছেন অনেক তিথি নক্ষত্র আদি আছে, ঠিক আছে, তারপরেও সদ্গুরুদেব যখন আদেশ করবেন তখন দীক্ষা নেওয়া যায়, কিন্তু সাধ্য থাকলে ভালো তিথি নক্ষত্র ধরে করাই ভালো। সদ্গুরুদেব আদেশ করলেও নেওয়া যায়, কিন্তু তবুও ভালো তিথি নক্ষত্র দেখে দীক্ষার প্রশস্ত সময় নিয়ে দীক্ষা নেওয়া ভালো। কেন? বলছেন দীক্ষা জিনিসটা অত সহজ নয়। আগে 1 বছর 2 বছর 10 বছর করে একটা দীক্ষা নিতে লাগে। এই ঠাকুর মহাশয় কম দিন কেটেছিলেন দীক্ষা নেওয়ার জন্য, শ্যামানন্দ প্রভু এই নিয়েও বহু প্রয়াস করেছেন দীক্ষা নেওয়ার। ইস্কনে তো 15-16 বছর করে নিরামিষ খেয়ে যাচ্ছে, খেতে খেতে আবার আমিষ হচ্ছে অনেক ঘন্টা। বলছে দূর, দীক্ষা টিক্ষা দেয় না, দীক্ষাটা অত সহজ নয়। কিন্তু আজকে বাবাজি মহারাজগণ তাঁরা কৃপা করে এত সুলভ করে দিয়েছে, নাহলে দীক্ষা করে দীক্ষার ধারেও যেতে পারে। জল শুদ্ধ করা অনেক ব্যাপার। ওই যে বৃন্দাবনে বর্জধামে যান, ওই দাদা রামকৃষ্ণ বাবার কাছে গিয়েছিল, গিয়ে বলছে দীক্ষা নেব। তুমি নিরামিষ খেলে চলবে না, ফ্যামিলি শুদ্ধ খেতে হবে, বুঝেছেন? দীক্ষা নিতে গেলে এরকম খবর, ফ্যামিলি শুদ্ধ না খেলে দীক্ষা নেব না। তখন উনি বললেন কি করব? তখন আমাদের যে গুরু মহারাজ ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে তারপর ভজন করলেন। নাহলে উনি ওই আশায় বসে থাকলে জীবনে হতে পারতেন না, বাবা পারতেন? আজকে সাধন ভজন কিছু করতে পারতেন?
তাই এই শ্যামানন্দ প্রভু যখন ওই মস্তকে দেখলেন তখন ওনাকে দীক্ষা দান করলেন, করার পরে তারপরে এই অম্বিকানগরে উনি ওই কারণে অম্বিকানগরে ছিলেন গৌরীদাস পণ্ডিতের ওখানে। হৃদয় চৈতন্য দেখি অঝরে ঝরায়ে আঁখি ঘুমেতে পড়াই লোটাইয়া। বলছেন হৃদয় চৈতন্যকে দেখে তার আঁখি ঝরে পড়ছে নয়ন ধারা, এবং তার চরণে ভূমিতে লুটিয়ে পড়েছেন। শিরে ধরি সে চরণ করি আত্মসমর্পণ এক ভিতে রহে দাঁড়াইয়া। বলছেন সেই চরণ ধারণ করে মস্তকে তিনি আত্মসমর্পণ করে দেন, দিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। দেখি শ্যামানন্দ ঋত ঠাকুর করিয়া ধৃত নিকটে রাখিয়া শিষ্য কইল। এই শিষ্য কিভাবে করলো এটা বর্ণনা করলাম, যে তার যে ধীর স্থির ভাব, তার যে গুরু আজ্ঞা পালন, এগুলো দেখে হৃদয় চৈতন্য কৃপা করে তার শিষ্য করে কি করছেন, করি অনুগ্রহ অতি শিখাইলা ভক্তি রীতি নিতাই চৈতন্যে সমার্পিত। বলছেন অত্যন্ত অনুগ্রহ করলেন, করে কি করলেন, শিখাইলা ভক্তি রীতি। ভক্তি রীতি কিভাবে, ভক্তি রীতি কিভাবে করতে হয়, ভক্তির আচার আচরণ ব্যবহার সাধন ভজন কিভাবে করতে হয় সব শেখালেন, হাতে ধরে শিখিয়ে কি করলেন, নিতাই চৈতন্যকে সমর্পণ করে দিয়েছে। বলছেন ওখানে নিতাই চৈতন্য ছিল, ওই গৌরীদাস পণ্ডিতের নিতাই চৈতন্য ওনারা কোনো সাধারণ কেউ নন। সাধারণ কেউ নন বলতে বলছেন একবার নিতাই চৈতন্য ওনারা বৈঠা, নৌকার যে দাঁড় বায় না, ওই বৈঠা হাতে করে বৈঠা বেয়ে নিতাই চৈতন্য এসছেন গৌরীদাস পণ্ডিতের এখানে। গৌরীদাস পণ্ডিত কী করছে, চলো যাই দেখে আসি ভাই, দুই ভাই এসছেন নিতাই চৈতন্য। এসে গৌরীদাস পণ্ডিতের ওখানে বাড়িতে প্রবেশ করেছে, করে বলছে কী ব্যাপার গৌরীদাস, কেমন আছো? গৌরীদাস পণ্ডিত নিতাই চৈতন্য দেখে প্রণাম হয়ে পড়েছে, করে বলছে ভালো, আপনারা যেমন রেখেছেন আমি তেমন আছি। তো বলছে এখানে এলাম এই বৈঠা বেয়ে, তা উনি আবার বৈঠাটা রেখে দিলেন। ওই বৈঠা এখানে গেলে দেখতে পাবেন, নিতাই নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ওনারা যে বৈঠা বেয়ে এসেছিলেন এখনও আছে, 500-550 বছরের একদম প্রাচীন সম্পর্ক। ওই অম্বিকা বলছেন যখন ওই বৈঠা বেয়ে এসে বসেছেন, বসলে গৌরীদাস পণ্ডিত বলছেন ঠিক আছে আসেন প্রসাদ পান, বলে উনি প্রসাদ রন্ধন আদি করে ভোগ দিয়েছেন। ওনারা প্রসাদ পেয়েছেন। প্রসাদ পেলে গৌরীদাস পণ্ডিতের মনে বড় ইচ্ছা যে এই নিতাই চৈতন্যকে নিজের করে বেঁধে রাখা, যেমন যশোমতী মা চেয়েছিল যে আমি কানাইকে মথুরায় তো জীবনেও যেতে পারি, নিজের কাছেই রাখ, কিন্তু উনি পারেন। এরকম গৌরীদাস পণ্ডিতও ভাবছি কীভাবে রাখ, একদম গিয়ে নিতাই চৈতন্যের কাছে প্রস্তাব দিয়ে দিচ্ছে যে তোমাদের এখান থেকে যাওয়া হবে না, আর কোথাও যেতে দেবো না, আমার এখানেই থাকবে সারা জীবন, আমি যেভাবে হোক খেতে দেবো, কিন্তু তোমাদের যেতে। তখন নিতাই চৈতন্য বলছে যা, এরকম করলে তো হবে না, আরও কত কত লীলা বলছে যে আরও কত কত লীলা করা বাকি আছে, দক্ষিণ ভারত ভ্রমণ হয়নি, লীলাচলে থাকবো, তারপরে তো আর নিত্যানন্দ প্রভু এই বঙ্গদেশে প্রচার করবেন, এগুলো কে করবে? নিতাই চৈতন্য যদি এক ঘরে বদ্ধ হয়ে যায় হবে? যদি রামচন্দ্র যদি অযোধ্যার রাজা হয়ে যেতেন প্রথমে, তাহলে কি উনি মর্যাদা পুরুষোত্তম হতে পারতেন? ওনার মহিমা এত জগতে প্রচার হতো? ওনার এই যে হনুমান বন্ধু, সুগ্রীব বা এরা বন্ধু হতো? কিছু হতো না। উনি যদি ডাইরেক্ট রাজা হয়ে গেল, ওইরকম কত রাজা এসছে আর গেছে জগতে, কত কোটি কোটি রাজা এসছে আর গেছে, যায়নি? তারা তাদের জীবনকাল রাজত্ব করেছে,
সাধারণভাবে রাজা হয়েছে, রাজ্য করে তারপর দেহ রেখেছে হয়ে গেছে। কিন্তু ওনার জীবনে অত বড় বড় বিপদ এসেছিল বলে তিনি ভগবান হয়ে সেগুলোকে সামলে তার জন্যই তো রঘুপতি রাম সীতার বনবাস সেগুলো শুনলে নয়নে জল এমনিই আসে, করুণা। এখনো বলছেন যে এই কৈকেয়ী যে অভিশাপ দিয়ে পাঠালো, ওখান থেকে রামচন্দ্র, সীতা দেবী আর লক্ষ্মণ বনবাসে যাচ্ছে, ওইটা সিরিয়ালেও দেখবে, কিন্তু ওই যে যাওয়ার দৃশ্যটা, যাওয়ার দৃশ্যটা দেখবেন তবুও নয়নে জল আসবে। এরকম কৃষ্ণচন্দ্রের যাওয়ার দৃশ্য দেখবেন মথুরায়, তাও মনে আসবে যে চোখে জল আসবে, এই সত্যি। আর যেখানে সাক্ষাৎ হয়েছিল সেটা কীরকম অনুভব। তাই এই শ্যামানন্দ প্রভু কি করছেন, এই অম্বিকানগরে তো বলছেন এই নিতাই চৈতন্য কি করছেন, এনারা বলছেন নিয়ে যাও, আমরা ছেড়ে দেবো না। আর নিতাই চৈতন্য বলছেন আমরা চলে যাচ্ছি, বলছে না না তুমি গেলে হবে না, থাকতেই হবে। তখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু ভাবছেন এখান থেকে তো ছাড়া পাওয়া অত্যন্ত দুষ্কর, এ আমাদের ছাড়বে না, আর আমরা যাব, আমাদের যাওয়াটা প্রয়োজন দরকার, আমরা এমনি যেতে চাই না কিন্তু তবুও তো যাওয়া দরকার। তখন বলছে শোনো গৌরীদাস, আমরা থাকতে থাকতে তুমি নিতাই চৈতন্য মূর্তি বানাও, দুটো বিগ্রহ প্রকাশ করছো। কোথা থেকে, তোমার ওই যে বাগানে আছে নিম গাছ, ওই নিম গাছ ভালো ভালো কারিগর দেখে আনো, যাও। গৌরীদাস পণ্ডিত তখন কারিগর দেখে নিয়ে এসে নিতাই চৈতন্যের বিগ্রহ প্রতিষ্ঠা করে। বলছে ঠিক আছে। এবারে উনি কি করে, গৌরীদাস পণ্ডিত, উনি দুটো করে পারস ডেলি নিতাই চৈতন্যকে প্রসাদ, যতবার প্রসাদ দেয় দুটো করে পারস। এবারে ওই যেদিন রেডি বিগ্রহ, সেদিন বলছে কি শোনো গৌরীদাস, আজকে 4টে বিগ্রহ, 4টে পারস করে। বলছে 4টে পারস কে খাবে? বলছে ওই দুজন যে আছে না ওরা খাবে। বলছে সম্ভব? তুই নিজে হাতে বানালাম তোদের সামনে, ওরা খাবে, বলো কি? তখন বলছে আরে তুমি যা বলছে তাই শোনো না, তারপর দেখা যায়। তখন গৌরীদাস পণ্ডিত ভালো করে রন্ধনাদি করে চৈতন্য মহাপ্রভু 4 জনকে ওনাদের দাঁড় করিয়ে দিয়েছে আর ওনাদের বসিয়েছে, আসন দিয়েছে। এইবারে আসন দিয়ে যখন পারসটা দিয়েছে না, তখন ওনারা রীতিমতো চলাবলা করতে করতে বসে পড়েছে সবার সাথে। আমি দেখে বলে কী ব্যাপার, সেদিন দেখলাম চোখের সামনে তৈরি হলো, এই আবার চলে কী করে, বসলো কী করে? বসতে পারে? কখনো নিমের বিগ্রহ বসতে পারে? বসেছে। তখন ওই 4 জন যে বসেছে, উনি তো অদ্ভুত আশ্চর্য হয়ে গিয়ে, তাও প্রসাদ তো দিতে হবে, সবাইকে পরিবেশন করে। এইবারে ওনার তখন খটকা লাগছে কোনটা আসল, এত সুন্দর কারিগর দিয়ে বানিয়েছে যে দুটোকেই অরিজিনাল মনে হচ্ছে, এইটার সাথে ওটা বারবার গুলি যায়, হাত ধুতে দিয়েছে। এবার ওই গুলিয়ে যেতে যেতে কোনটা আসল উনি ঠিক রাখতে পারে। তারপরে বলছে উনি ঠিক, তাও উনি একটা চিহ্ন রেখেছে যে এই চিহ্ন দেখে ধরে ফেলবে। সব তো আর বানায়নি, ওনার গায়ে যদি উড়ুনিটা আলাদা থাকে, একটু কিছু তো আলাদা আছে, উনি ধরে রেখেছে এইটার দিকে আলাদা, ঠিক আছে। এইবারে উনি তখন গৌরহরি আর নিত্যানন্দ প্রভু বলছেন এবার আমরা আসি, অনেকদিন তো থাকলাম। এবার 4 জনই বলছে আসি। তখন বলছে কী ব্যাপার হলো। এবারে তখন ওনের দুজনে বলছে কি ঠিক আছে তুমি তো রাখবে, বলছে তোমাদের গেলে হবে না, বলছে আমরা 4 জন তো থাকবো না, একই রকম দুজনের এক জায়গা থেকে লাভ আছে, আর 2 জন তো যাবে। বলছে সে ঠিক আছে, তা তুমি কাদের রাখতে চাও? তখন উনি যে চিহ্ন রেখেছিল অরিজিনাল জানারা, তাদের গিয়ে বলছে তোমাদের 2 জনকে থাকতে হবে। তখন গৌরহরি চিন্তা করছে তো তুই ফাঁসি, আর দুটোকে তো বের করে দেবো। এবার ওনারা গট গট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। তখন ইনি ভাবছে এনারা মুক্তি হয়ে গেছে, ইনি ভাবছে কী হলো, আমি কি ভুল বললাম কিছু, অরিজিনালটা রাখলাম না নকলটা, কী করে হবে। এবার গৌরীদাস পণ্ডিত চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কী হবে, গায়ে হাত দিয়ে টিপে টিপে দেখছে এটা অরিজিনাল না ওটা। যখন দেখছে তখন নিত্যানন্দ প্রভু জানারা চলে যাচ্ছেন, তেনারা অরিজিনালের মতো রীতিমতো বেরিয়ে যাচ্ছে। টিপে টিপে দেখে বলছে না ভুল হয়ে গেছে, তোমরা দাঁড়াও, ওরা যা। এইবারে ওরা চলে গেছে, এরা মূর্তি হয়ে দাঁড়িয়ে গেছে।
তখন বলছে না, আর বলছে আর বেশি বার বদলালে হবে না, তো তুমি একবার বলে থাকুক, একবার বলে এরকম কদিন করবে? হ্যাঁ, ওই যেটা বলেছো একটা ফিক্সড করে নাও। তখন উনি বলছে না, এরা থাক, তোমরা যাও। এইবারে বলে উনি ঠিক ভগবানের ছলনায় ফেসে গেছে। উনি ঠিক ওই সেই দারু বিগ্রহকে রেখে চলে গেছে। গেলে পরে বুঝতে পারছে যে ভুল হয়ে গেছে ওই দুটো। এবারে ওনাকে তো চোখের সামনে সবাই চলছে, এবারে উনি কাকে বুঝবে? আর গৌরহরি এমনভাবে লীলা করছেন, যাকে রাখবেন সে অবশ্যই দারু বিগ্রহ, কিছু করার নেই। যদি অরিজিনাল উনিও থাকেন, যে বিগ্রহ বানিয়েছে এমনভাবে যে উনি যদি জগতে লীলাও করেন কেউ বুঝতে পারবে না। সাক্ষাৎ উনি। এবার ওখানে রেখে ওই সাক্ষাৎ বিগ্রহ রেখে গৌরহরি চলে এরকম অরিজিনাল সাক্ষাৎ বিগ্রহ এই অম্বিকা কালনায় ওই মন্দিরে এখনো ঝলক দর্শন হয়। ঝলক দর্শন যেমন বাঁকি বিহারিতে ঝলক দর্শন হয়, এখন অনেক মন্দিরে করছে, বল্লভেও করছে ঝলক দর্শন, এখন অনেক মন্দিরে শুরু করেছে ঝলক দর্শন। কিন্তু অরিজিনাল বাঁকি বিহারী মন্দিরে বহু প্রাচীন কাল থেকে ঝলক দর্শন। এবং নবদ্বীপে যদি বলেন এই গৌরদাস পণ্ডিতের ওখানে ঝলক দর্শন একদম অরিজিনাল। বলছে এই সেই নিতাই গৌর, তাই এই নিতাই গৌর চরণে সমর্পণ করেছে। কতক দিবস পরে পাঠাইলা ভোজপুরে শ্যামানন্দ ব্যাকুল হইলা। কিছুদিন বাদে এই শ্যামানন্দ প্রভুকে হৃদয় চৈতন্য আদেশ করলেন, যাও, তোমার জনম সফল হবে না যদি ব্রজধাম না দর্শন হয়, যদি ওই গোস্বামীগণের না সঙ্গ পাও। ওরা যা জানে, আমরা তো মুখ্য সূক্ষ্মমান। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা বড় বড় গোস্বামীগণ আছেন ব্রজে, ওদের গিয়ে একটু সঙ্গ করে এসে যাও। আর ব্রজধামও দর্শন করার দরকার আছে। একবার যদি ব্রজধাম জীবনে না দর্শন করা যায়, তার অনুভব যদি না লাভ করা যায়, ব্রজে না যাওয়া যায়, তার জন্ম বৃথা। আর ব্রজধাম দর্শন করতে যাবেন 40 বছরের আগে, 40 বছর বয়স হওয়ার আগে ছেলে মেয়ে যা আছে তাদের পাঠিয়ে দেবেন, না হলে খুব বিপদে পড়ে যাবে। কারণ সব জায়গা দর্শন করতে গেলে একটু শরীরের বলও লাগে, হাঁটুর বল তো আগে লাগে, হাঁটুর বল, কোমরের বল না হলে হবে না। ব্রজধাম দর্শন করা খুব দুরূহ। কারণ রাধার গোবিন্দ ওনারা ওই এরকম সমতল ভূমিতে বঙ্গদেশে গৌরের মতো কৃপাময় নয়। ওনারা সমভূমিতে করেছে। পুরীধামে গেলে একের পর এক পর মন্দির সাজা, কিন্তু বৃন্দাবনে গেলে তা দেখতে পাবেন না। একটা মন্দিরে উঠতে গেলে 250 ধাপ 300 ধাপ আগে উঠতে হবে, তারপর না দর্শন। অত সহজ। তাও এখন অনেক সুবিধা, গাড়ি টাড়ির ব্যবস্থা আছে, কিন্তু আগে ওই রাধা গোবিন্দ তখন ওনারা খালি পায়ে ওই জঙ্গল, কাঁটা, বন তার মধ্যে দিয়ে হেঁটেছে। তাই বলছেন যে আগে যাবেন ব্রজধাম। এই শ্যামানন্দ প্রভুকে ওই জন্য গুরুদেব কৃপা করে জয় চৈতন্য প্রভু উনি দীক্ষা দেওয়ার কিছু কাল বাদে উনি পাঠিয়ে দিলেন, যাও। শ্যামানন্দ প্রভু একা একা বেরিয়ে পড়েছেন। পড়ে ঘুরতে প্রায় 3 মাস লাগলো হাঁটতে। যারা চিনতো ভালো পথ তাদের 2 মাস একটু বেশি লাগতো, কিন্তু যারা চিনতো না তাদের 3 মাসে হয়ে যেত। এবার হাঁটতে প্রায় 1600-1700 কিলোমিটার, কম নাকি? দিনে 50 কিলোমিটার হাঁটাও বিরাট ব্যাপার। এবারে শ্যামানন্দ প্রভু গিয়েছেন, গিয়ে সবার কাছে শুনছেন কোথায় গিয়ে একটু প্রসাদ পাবো। তা আগে জীব গোস্বামী পাদের কাছে না গেলে হবে না। এবার জীব গোস্বামী পাদের চরণে পড়েছে, পরে বলছেন আমি একটু প্রসাদ পাবো, এখানে কিছুদিন ব্রজধাম দর্শন করবো, কোথায় কি? যে জীব গোস্বামী পাদের কাছে শুনেছেন, বলছে এখানেই থাকবে, সব থাকার সুব্যবস্থা আছে, সব কিছু আছে। বলছে ঠিক আছে। তা তুমি কে বাবা? তখন বলছে যে আমি হলাম দুঃখী কৃষ্ণ দাস। গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস, কিন্তু দুঃখী কৃষ্ণ দাস নাম ছিল, কিন্তু গুরুদেব আমাকে ভালোবেসে নাম দিয়েছে সুখী কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস কখনো দুঃখী হয়? দুঃখী হতে পারে? কৃষ্ণের দাস কোনোদিন দুঃখী হয় না, তাই আমার নাম দিয়েছে সুখী কৃষ্ণ দাস। বলছে ও তুমি তাহলে কৃষ্ণ দাস, ঠিক আছে। তা তুমি যে কৃষ্ণ দাস, তোমার গুরুদেব কে পাঠিয়েছে ব্রজে?
গৌরাঙ্গ মহাপ্রভু না অন্য কেউ। যখন জীব গোস্বামী পাদের কাছে উনি বলছেন যে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভু আমার বুঝতে তুমি পাঠিয়েছে, এই বলেছে সেই জীব গোস্বামী পাদ আবার বুকে জড়িয়ে ধরেছে। তিনি বলছেন হৃদয় চৈতন্যের শিষ্য তুমি? ওরে বাবা, তার শিষ্য, বিশাল ব্যাপার। কারণ হৃদয় চৈতন্য প্রভুর মহিমা তখন জগতে প্রচারিত হয়ে গেছে যে এনার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ বাস করে। যিনি এনার গুরুদেব গৌরীদাস পণ্ডিত বলছে হৃদয় চৈতন্য তুমি যে এই করো সেই করো, তোমার ওই দেহ, হৃদয় চৈতন্য প্রভু বলছেন আমি কৃষ্ণ জিনিস ছাড়া কিছু ব্যবহার করি না। তা বলছে ওই যে দেহটা রেখেছো, ওই দেহটা কেন রেখেছো? হ্যাঁ, না রাখারই দরকার। ওতে তো কৃষ্ণচন্দ্র নাই, গৌর নাই। তার জন্য তার একবার গিয়েছিল গৌরদাস পণ্ডিত, সেই মহোৎসব করতে হবে, উদ্দেশ্যে গিয়েছিল, আসতে পারেনি। সেটিকে হৃদয় চৈতন্য আগের নাম দিয়েছিল, হচ্ছে যোগ্য আরম্ভ করে দিয়েছে। যোগ্য আরম্ভ করে দিলে আসলে গৌরদাস পণ্ডিত এসে বলে যোগ্য কার কথা আরম্ভ করে লাঠি করতে যাচ্ছে। তখন মহাপ্রভু হৃদয় থেকে বললো যে আমিও হৃদয়ে আছি। হ্যাঁ, বলছে প্রভু আপনি নেই, তা আমি ভাবলাম যে আপনি আসবেন, তো আপনার অনুষ্ঠান আপনি এইভাবে শুনছেন, বলে কি মহারাজ, তো মার খুব মার জোর করেছে। বলি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু একদম সাক্ষাৎ ওর হৃদয়ে ছিল, তখন থেকে হৃদয় চৈতন্য নাম হলো, তার আগের নামটা মনে আসছে না। এবারে এই হৃদয় চৈতন্য যখন নাম হলো, বলছেন যে হৃদয় চৈতন্যের এই যে মহিমা জগতে প্রচারিত হয়ে গেছে। এবার জীব গোস্বামী বলছেন হৃদয় চৈতন্যের শিষ্য তুমি, আমার বুকে এসো। কারণ হৃদয় চৈতন্য শিষ্য খুব ভাগ্যের ব্যাপার। বুকে এসো বলে খুব আলিঙ্গন করে খুব যত্ন করছেন জীব গোস্বামী পাদ শ্যামানন্দ প্রভু দুঃখী কৃষ্ণদাস। বলছেন এখানে তো থাকবো ব্রজে, ব্রজ দর্শন করব, কিন্তু তার সাথে তো কিছু সেবা করতে হয় না। গুরুদেব বলেছে ব্রজে গিয়ে অবশ্যই সেবা করব। তাই কী সেবা করবো? জীব গোস্বামী পাদ তখন বলছেন যে ওই যে নিকুঞ্জ কানন সেবাকুঞ্জ, নিকুঞ্জ বনে গিয়ে তুই ঝাড় দিবি, ডেলি ঝাড়। তোর এটা হলো সেবা। তারপরে যা ভজন সাধন আছে বলছে ও ঠিক আছে, আমি এই সেবাই করি। এবার উনি প্রত্যেক দিন কী করতেন? ঠিক ব্রহ্ম মুহূর্তে স্নান আদি করে আগে সেবা করে তারপর অন্য কাজ। আগে গিয়ে ওই ঝাঁটা নিয়ে, আর ওই ডেলি যে বনের কোনো কোনো পাতা ছেঁড়া, পায়ের ছাপ, আরও অনেক কিছু সাক্ষাৎ যেন কেউ কোনো লীলা হয়েছে। এবারে ডেলি পত্র যে ছেঁড়া এগুলো দেখতো না, পাতাটা ছেড়ে রেখে গেছে। এই সময় নাচতে গেলে একটু পাতা পছন্দ হলো, গাছটার থেকে একটু ছিঁড়ে নিলাম, মানে কি করে না। এবারে উনি বুঝতে পারতেন এবার সাক্ষাৎ লীলা হয়, জীব গোস্বামী পাদও বলে দিয়েছে। এবারে যখন এইসব লীলা উনি দেখে ডেলি ওই সেবা করতে একদিন সকাল সকাল গিয়ে দেখছে ওই ঝাড়তে দিতে একটা জায়গায় দেখছে চকচক করছে। বলছে কী ব্যাপার? অল্প অল্প ওই আলো আসছে তো, আধার রাতে। বলছে কী ব্যাপার অত চকচক করে কেন ওই জায়গাটা? ওই গিয়ে দেখছেন রাধা নুপুর পেয়ে উনি বলছেন এখানে এত সুন্দর সোনার নুপুর একদম ঝলমান করছে, কী করে হতে পারে? ঠিক আছে কী আর করি, ঝোলা তো নাই, ওই উড়নিতে বলে একটা ভিড় দিয়ে ভালো করে দিয়ে উনি রীতিমতো পরিষ্কার করছে। আর এদিকে সখীজন রাধারানীর কাছে গিয়ে বলছে রাধে তোর চরণের নুপুর কই? নৃত্য করতে কখন খুলে গেছে, কোথায় গেল? বলছে ওই যে রাস নৃত্যে মনে হয় খুলে গেছে। বলছেন মহাজনগণ বলছেন যার চরণের নুপুর কত কত পাহাড় পর্বত ডিঙিয়ে চলে যাচ্ছে তাও কিছু হয় না, তার নুপুর একটু নৃত্য করতেই খুলে গেল? সম্ভব? আর তার নুপুর খুললে সে গাছের পাতা নড়ছে কিনা বুঝতে পারে, আর তার নুপুর খুলে গেছে সে বুঝতে পারবে না। তাই বলছেন যে এ হলো তাদের কৃপা ছাড়া আর কিছুই সম্ভব না। তাই যখন ওই নুপুর শ্যামানন্দ প্রভু কুড়িয়ে পেয়েছেন তখন রাধারানীর ওদিকে তো উনি খুব খবর, এই রাধারানীর ললিতা সখিয়াদি ওনারা বলছেন কোথায় গেল নুপুর, কী হবে? তখন রাধারানী বলছেন যা
ওই বনে গিয়ে খুঁজে আন। নিকুঞ্জ বনেই পড়েছে মনে হচ্ছে, যা যা যা। তখন নিকুঞ্জ বনে এসে এক বুঝো বালিকার বেশ ধরে উনি এসছে, এসে ললিতা সখী এসছে, এসে উনি খুঁজছে সারা জায়গায়। নুপুর খুঁজে খুঁজে তো পাওয়া যাচ্ছে না। এক বাবাজি দেখছে ঝাড় টাড় দিচ্ছে, কী ব্যাপার বাবা, ও বাবা তুমি এখানে কোনো নুপুর টুপুর পেয়েছো? বাবাজি বলছে হ্যাঁ একটা নুপুর পেয়েছি। বলছো তা পেয়েছো তা কি, নুপুরটা দাও। বলছে নুপুর দেবো? তোমার নুপুর কে কি প্রমাণ আছে? হ্যাঁ নুপুর দেবো? যাত্রার নুপুর এসে বললাম হয়ে গেল। তো নকুল আছে। তোমার পায়ে দেখছি দুটো নুপুর আছে, তোমার পায়ে যদি একটা না থাকতো আরেকটা দিয়ে দিত। বলছে ও তা ঠিক আছে বাবা, নুপুরটা দাও, আমার এক সখী। বলছে ও তাহলে সখী নুপুর খুলে গেছে, ঠিক আছে নুপুরটা তাহলে যার খুলেছে সে না বললে কি দেওয়া যায়, তাকে নিয়ে আসো। তো বলছে না না। এবার শ্যামানন্দ প্রভু ইনি অত্যন্ত চতুর ছিলেন, যেমন হৃদয় চৈতন্য ওনার গুরুদেব সেরকম শিষ্য সেরকম। ইনিও বলছেন যে ঠিক আছে, বলছে যার নুপুর তাকে না নিয়ে এলে আমি দেবো না, কারণ তোমার নুপুর কিনা তোমার হাতে দিলে তুমি সেটা কী করবে, এটা ঠিক আছে, তার জন্য যার নুপুর তাকে ডেকে আনবে। তখন ললিতা সখী বলছেন না এখানে আনবো, সম্ভব না। কেন আনবো? না না আনবো না। না না বাবা তুমি নুপুরটা দাও আমার সখীর। বলছে ওসব কোনো কথাই আমার হবে না, ওই একটাই কথা, যদি তোমার নুপুর চাই তাহলে যার নুপুর তাকে আনবে। ললিতা সখী তখন বলছেন ঠিক আছে কোনো উপায় নেই। তখন রাধারানীর কাছে গিয়ে বলছেন রাধে তোমার নুপুরে এক বাবা পেয়েছে, সে তো আর তুমি না গেলে আর দেবে না। বলছে তাই? ওকে দর্শন দিতে হবে। না 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 তো বলছে তুইও এক বালিকার রূপ ধরে চল যাই। তখন দুইজন মিলে বালিকার রূপ ধরে এসে বলছে বাবা আমার চরণে নুপুর নাই, দেখো। তখন নুপুর দেখেছি। বলছে নুপুর নাই কই দেখি। ওনারা বড় লেহেঙ্গা পরে থাকে, হ্যাঁ পা দেখা যায়। এবার তখন ওই লেহেঙ্গা একটু উঁচু করে নুপুর দেখেছি, একটা নেই। বলছে ও ঠিক আছে, তার নুপুরের ডিজাইন দেখবো, একই না হলে দেবো কেন? কারণ তোমার নুপুর সত্যিকারে যদি হারায় দুটো ডিজাইন এক হবে, আলাদা হয় কি? নুপুরের ডিজাইনের কি আলাদা হয় না একই হয়? তো বলছে একই হয়। ঠিক আছে। তখন শ্যামানন্দ প্রভু ইনিও বুঝতে পারছেন যে এই বনে সাক্ষাৎ রাধারানী লীলা করেন, এ অন্য কেউ হতে পারে না। উনিও বুঝতে পেরে উনি তখন বসেছে। বলছে পাটা কোথায় রাখবো, নুপুরটা যে দেখবে, দেখতে গেলে তো কাছাকাছি লাগে। তখন উনি বসে বলছেন এই আমার পায়ের ওপর পা দাও, দিয়ে দেখ বলে পায়ের ওপরে পা দিয়ে উনি ভালো করে পরীক্ষা করে দেখছে। পুরো উরতের ওপর পা দিয়ে লক্ষ্য করে দেখছে। দেখে বলছেন না ঠিক আছে তোমারই মিল হচ্ছে কি? হ্যাঁ মিল হয়েছে। এবার নুপুরটা আমি ওইভাবে দেবো না, আমি পরিয়ে দেবো। তখন বলছে ঠিক আছে তুমি তো পরাবে, নুপুরটা দাও। আর ওই নুপুরটা নিয়ে ওনার কপালে স্পর্শ করিয়ে দিয়ে বলছে এবার পরা। এবার যেই পরিয়ে দিয়েছেন উনি পরে চলে গেছেন। না না শ্যামসুন্দর খান। হ্যাঁ তারপরে ওনার নাম দিয়েছিলেন শ্যামানন্দ, যে তুমি হ্যাঁ শ্যামসুন্দর খান তুমি তোমার আমি কি যুগল দর্শন করতে পারবো না? তাই তো বলছেন যে আমি কি যুগল দর্শন করতে পারবো না বলে কৃষ্ণচন্দ্রকেও ডাকিয়েছেন। এবার যখন যুগলে দাঁড়ালেন তারপরে এনার নাম শ্যামানন্দ, মানে যার জন্য শ্যামের হৃদয়ে আনন্দ হয়, তাই এই শ্যামানন্দ নাম দিয়ে উনি রাধারা গোবিন্দ চলে গেলেন। এবারে নুপুরে ওই যে মাথায় স্পর্শ করিয়ে দিলেন কপালে। এবার কপালে যে স্পর্শ করিয়ে দিলেন, এবারে কি হচ্ছে এই ওনার কপালে নুপুর, মেয়ে ছেলেদের নুপুর যদি থাকে কেমন। এবারে উনি গেছে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে প্রণাম করছে, এবারে উঠেছে। সেই জীব গোস্বামী পাদের নজরটা যাবে না, ঠিক গেছে কপালে। কী ব্যাপার শ্যামানন্দ, তোমার কপালে কার কিসের চিহ্ন? এ মনে হচ্ছে কোনো মেয়ে ছেলের নুপুরের চিহ্ন। তা কী হলো?
তখন উনি বলছে ছেড়ে দিই এসব লোক দেখলে কি বলবে বাবাজি। তখন বলছে কি আর বলবে, ঠিক আছে ঝাড়ে। উনি ঝাড়ছে গায়েটা, যত ঝাড়ে তত উজ্জ্বল হয়। বলছে ঝকঝক করছে, কি ব্যাপার, এ তো ঠিক না, এত ঝেড়ে ঝেড়ে ফেলছি, আরও ঝকঝক করছে। তখন শ্যামানন্দ প্রভু বলছে যে এই হচ্ছে। বলছে ও তাহলে তোমার আজ থেকে সাক্ষাৎ রাধারানীর কৃপা আছে, তাই তোমার এই যে তিলক, এই নূপুর তিলক। গুরুদেবের কাছে গিয়েছিল, গুরুদেবও তো তিরস্কার করেছে। এবারে এরপরে তো উনি এখান থেকে বিদ্যা অধ্যয়ন করে যখন গুরুদেবের কাছে গেছে, তখন গুরুদেব তো নূপুর তিলক দেখে মোটামুটি মারবে বলে সম্প্রদায় আল্লাহ করে ফেলেছিস। সম্প্রদায় আলাদা করে ফেলা। এই যে তিলক গোস্বামীগণ মহাপ্রভু যা দিয়ে গেছে নির্দেশ, তাই পালন করতে হবে। মোষ আরে এখনকার তো সব কোনো ব্যাপার না, এখন কেউ এরম করছে, কেউ ওরম করছে, কেউ সেরম করছে, ইচ্ছা মতো। কিন্তু তখন সম্প্রদায় এক ধারায় চলা, সেগুলো খুব মান্যতা ছিল। এবার গুরুদেব তো মারতে এসছে যে এই তিলক মোচ, আগে মোচ, যে তিলক করতে হবে সেটাই পর। আর উনি তো এই যে শ্যামানন্দের নূপুর পাওয়া এই ঘটনা ওনার কাছে তখনও যায়। তারপর যখন শ্যামানন্দ প্রভুর কাছে শুনলেন, উনিও মুছে দেওয়ার বহু চেষ্টা করছিলেন, তো মেরিস তো লাড়কি মেরিস তো। মানলেও তো বেরো নূপুর মুছবে না তো, কারণ রাধারানীর চরণের নূপুর সে কি আর মোছে? সে যদি রাখতে চায়, সেইখান থেকে আজও শ্যামানন্দী যারা আছে, শ্যামানন্দ পরিবারের, আমরা সবাই নূপুর তিলক। যেমন বক্রেশ্বরের যারা আছেন, ওনারা সবাই মহাপ্রভুর চরণ। বক্রেশ্বরের পরিবারে দেখবেন এরকম একটা তিলক এসে এখানে একটা ইয়ে হয়ে একটা বিন্দু পড়ে। তারপরে শ্যামানন্দ পরিবারের এরকম আসে direct, আর কিছু না। যার বিন্দু থাকবে সে বক্রেশ্বর, আর যার বিন্দু থাকবে না সে হলো শ্যামানন্দ। আর অদ্বৈত পরিবারের অদ্বৈত পরিবারের বটপত্র, নিত্যানন্দ পরিবারের বংশপত্র। মোটা বাজে। এইভাবে তিলক ধারণের নিয়ম আছে। তাই যখন শ্যামানন্দ প্রভু এইভাবে তিলক ধারণ করলেন এবং এইভাবে কৃপা পেলেন, এই শ্যামানন্দ প্রভু বলছেন ইনি হলেন সাক্ষাৎ অদ্বৈত আচার্য প্রভুর আবেশ অবতার। মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এনারা পাঁচজন, এনারা সবাই আবেশ অবতার রূপে পরবর্তীকালে এসেছিলেন। আবার বলছেন কেন এসেছিলেন? কারণ হলো তিনি বলছেন মহাপ্রভু যে লীলাদি করেছিলেন তিনি তারা আস্বাদন করেন। তিনি গম্ভীরা মন্দিরে যে লীলা করছেন, তিনি কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছেন, রাধা বলে কেঁদেছেন। বলছেন গম্ভীরা মন্দিরে যখন গৌরহরি রাধা বলে কাঁদতেন, তখন উনি কৃষ্ণভাবে ভাবিত থাকেন। কৃষ্ণভাবে ভাবতে ভাবতে রাধা বিরহে কাঁদতেন। কেউ তো ওনার কাছে নাই, কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণভাবে ভাবিত হয়ে রাধে রাধে বলে কাঁদতেন। তাই বলছেন যে এইসব লীলা তো উনি নিজে আস্বাদন করেনি, করেছে কারা? রসিক ভক্তগণ জানারা, তানারা করেছে। তাই উনি বললেন যে এই মহাপ্রভুর লীলা আস্বাদন করতে হবে। আবার কীভাবে কী লীলা করেছে? কারণ আমি তো আগে কৃষ্ণের লীলা সব আস্বাদন করেছি মহাপ্রভুর লীলাতে, কিন্তু এই মহাপ্রভুর লীলাতে একটাও আস্বাদন করা হয় না। তাই উনি আবার আবেশ অবতার রূপে এলেন। শ্রীনিবাসার্য প্রভু ইনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। নরোত্তম ঠাকুর মহাশয় ইনি হলেন নিত্যানন্দ প্রভু। আর এসছেন শ্যামানন্দ প্রভু, ইনি অদ্বৈত আচার্য। আর এসছেন রামচন্দ্র কবিরাজ, ইনি গদাধর। আর শ্রীবাসকে রসিকানন্দ, শ্যামানন্দ প্রভু মনে হয় শিষ্য রসিকানন্দ, ইনি এনাদের গোপীবল্লভপুর। এই শ্যামানন্দ শিষ্য রসিকানন্দ বানিয়ে এতে গেলে উড়িষ্যায় গিয়ে দেখা যায়। উড়িষ্যায় গেলে গোপীবল্লভপুরে ওনার শ্রীপাঠ আছে শ্যামানন্দ প্রভু, মানে রসিকানন্দ প্রভু। এবং ইনিও খুব ভালো শিষ্য ছিলেন। এই এনারা গুরু ভাই ছিলেন, এনার ভালো একটা গুরু ভাই ছিল, সে হলো বলদেব বিদ্যাভূষণ। হ্যাঁ, রসিকানন্দের শিষ্য ছিল বলদেব বিদ্যাভূষণ। এবারে এনারা আবার আবেশ অবতার রূপে এসেছিলেন। বুঝতে হবে যে এনারা কেউ সাধারণ নন। কটা বাজে? 5:05। তাই আমরা এটা শুধু পড়ে যাবো, দেখবো কি আছে।
বলছেন প্রভু কতেক দিবস পরে পাঠাইলা ব্রজপুরে শ্যামানন্দের ব্যাকুল হইলা প্রভু নিতাই চৈতন্য শ্যামানন্দে কইল ধন্য যাত্রাকালে আজ্ঞামালা দিলা শ্যামানন্দ পথে চলে তাপাই আঁখির জলে সমরিয়া প্রভুর গুণগান। প্রভুর গুণ স্মরণ করতে করতে উনি ব্রজধামের পথে যাচ্ছেন। শ্যামানন্দ পথে চলে ভাষায় আঁখি জলে সমরিয়া প্রভুর গুণগুণ একাকি কতেক দিনে প্রবেশিল বৃন্দাবন বহু তীর্থ করিয়া ভ্রমণ। দেখবেন বঙ্গদেশ থেকে যেন তীর্থগুলো সাজানো পরপর, কাশী, তারপরে বারাণসী, হরিদ্বার, এভাবে ধীরে ধীরে দেখবেন পরপর সাজানো। যেতে গেলে সব পথে পরপর পরপর। এবার উনি ওই বহু তীর্থ দর্শন করতে করতে উনি ব্রজধামে গিয়েছেন। তারপরে বলছেন দেখিয়াছি বৃন্দারণ্য আপনে মানায় ধন্য আনন্দে ধরিতে নারে দেহা সিক্ত হইলা নেত্র জলে লোটাইলা ধরণী তলে বিপুল কুলপমাইল দেহা গিরি গোবর্ধন কইল যা ছিল মন শ্রী রাধাকুণ্ড তটে আসি। তখন রাধাকুণ্ড প্রকাশ হয়েছে, যা বলছে সে রাধাকুণ্ড তটে এলেন। প্রেমে বিহ্বল হইলা দেখি অনুগ্রহ কইলা শ্রীদাস গোসাই গুণ রাশি। বলছেন যেখানে দেখে অনুগ্রহ করেছেন দাস গোসাইয়ের চরণ, তিনি চরণে দণ্ডবাদ প্রণতি তাকে সম্মান জ্ঞাপন করলেন, তখন গোসাই কৃপা করেছেন। দাস গোসাই শ্রীজীবের নিকটে গেলা নিজ পরিচয় দিলা কেহে কৃপা কইল বাৎসলেতে, বাৎসল্যভাবে তিনি কৃপা করলেন। জীব গোসাই যে বা মনোরথ ছিল তাহা যেন পূর্ণ হইল হৃদয় চৈতন্য কৃপা হইতে। হৃদয় চৈতন্য প্রভুর কৃপায় তার সমস্ত মনোবাসনা পূর্ণ হল। ভ্রমিলা দ্বাদশ বন কইল গ্রন্থ অধ্যয়ন হইলা অতি নিপুণ সেবায়। দ্বাদশ বন ভ্রমণ করেছেন, গ্রন্থ অধ্যয়ন করেছেন জীব গোস্বামী পাদের কাছে, আরো বড় বড় মহাজনের কাছে করে তিনি কি করছেন অতি সেবায় নিপুণ সুনিপুণ হয়েছে। শ্রী গৌড় অম্বিকা হইয়া রহিলা উৎকলে গিয়া শ্রী গোস্বামীগণের আজ্ঞায়, গোস্বামীগণ আজ্ঞা দিলেন তুমি যাও উৎকলে যাও। কেন? তুমি নরোত্তম ঠাকুর মহাশয় প্রচার করেছেন পূর্ববঙ্গে বা তার ওই পাশে ব্রহ্মদেশ, মায়ানমার, অসম এসব অঞ্চলে উনি প্রচার করেছেন। শ্রীনিবাসাচার্য প্রভু উনি প্রচার করেছেন এতদ অঞ্চল, এই বঙ্গদেশের আরও বঙ্গদেশের কিছুটা অংশ, আরও এই পাশে বনবিষ্ণুপুর, মানে পুরো পশ্চিমবঙ্গ বলতে পারে। আর তার ওই পাশে শ্যামানন্দ প্রভু প্রচার করেছেন উড়িষ্যা, আরও ওই সাইডে যতটা পেরেছেন উনি প্রচার করেছেন। এইভাবে তিন প্রভু পুরো বঙ্গদেশ আদি সব প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছে গোস্বামীগণের আজ্ঞায়। তাঁরা পাষণ্ড অসুরগণে মাতাইলা গোরাগুণে করে বা না কইলা ভক্তিদান। বলছেন পাষণ্ড অসুরগণে মাতাইলা গোরাগুণে কারে না ভক্তিদান করেছে, কাউকে বাদ দেননি। অধম আনন্দে ভাসে শ্যামানন্দ কৃপালেশে কেবা না পাইল পরিত্রাণ। অধম আনন্দে ভাসছেন, কে না পরিত্রাণ পেয়েছেন, কে জানিবে তার তত্ত্ব। সদা সংকীর্তনে মত্ত অগণিতে বিদিত মহিমা নিজ পরিকর সঙ্গে বিলাসে পরম রঙ্গে উৎকলে সুখের নাহি সীমা। উৎকলে এমনভাবে বিলাস করেছেন যে সুখের সীমা নাই। যে বারে কে দেখে তারে সে দৃষ্টি ধরিতে নারে কিবা যে মূরতি মনোহার। যে একবার দেখে, শ্যামানন্দ প্রভুর রূপ কিন্তু অত্যন্ত সুন্দর ছিল, তার মূরতি একবার দর্শন করলে এখনো দেখবেন তার শ্রী বিগ্রহ শ্যামসুন্দর মন্দির বৃন্দাবনে, সেখানে শ্যামানন্দ প্রভুর প্রাণ শ্যামসুন্দর আজও সেবিত হচ্ছে। তাই তার মূরতি একবার দেখলে সে আর নিজেকে ধরে রাখতে পারবে। নরহরি কহে কভু রসিকানন্দের প্রভু হবে কি নয়ন গোচর। নরহরি বলছেন যে এই রসিকানন্দের প্রভু, এই রসিকানন্দের প্রভু এ কি আমার একবার নয়ন গোচর হবে।
তারপরে বলছেন জয় প্রভু শ্যামানন্দ করুণা নিধান হেন প্রভু কোথা গেলা করে অনাথি হেন প্রভু কোথা গেলা না দেখিয়ে আর নিবে শূন্য হইল মোর সকল সংসার এনা সূচক কীর্তন করছেন। কে মোরে করিবে দয়া বাৎসল্য করিয়া কার সঙ্গে দেশে দেশে ভুলিব ভ্রমিয়া কার সঙ্গে করিব আর তীর্থ পর্যটন কে মোরে লইয়া যাবে শ্রী বৃন্দাবন আর না দেখিব সে চরণ দুখানি এত বলি রসিকানন্দ লোটায় ধরণী রসিকের অনুরাগ কখনে না যায় যার অনুরাগ শুনি পাষাণ মিলায় মোরে দয়া করো প্রভু শ্যামানন্দ রায় দয়ার ঠাকুর তুমি ত্রিভুবনে গায় জয় জয় নিতাই হরি বল। শ্রয়তাং নিতাং যতাং যতাং মুদা চিন্ততাং চিন্ততাং তত্ত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কথামৃতম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আমরা সবাই দামোদর অষ্টক পাঠ করবো, সবাই হাত জোড় করেন। 137 সবাই হাত জোড় করেন। শ্রী শ্রী দামোদর অষ্টকম শ্রী শ্রী দামোদর দেবায় নমঃ নমামি ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দকায় কর্ণেতে কুণ্ডল করে জলমাল গোকুলে শোভা পায় যশোদা ভয়েতে উদফল হতে নামিয়া দৌড়াইয়ে যায় জলধরে ভক্তি ডোরে বন্দে মাই প্রভুল কমল নয়ন যুগল করন্দনে বইছে ধারা থাকিয়া গরপুঞ্জ দিয়া মুছিতেছে নিচরা মায়ের তরসে যায় দিশে দিশে ঘন ঘন সময়ে লেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত আরাধি দুলিছে তাই এই সে প্রকার লীলায় আপনার মনোহরে আদির উপায় গুঞ্জনার আনন্দের সরোবরে তার তত্ত্ব জানি চন্দনে তাদিকে প্রকাশ দিই আমি ভক্তাজিত তাহাতে প্রেমত সবার মধ্যে বলি তুমি পরেশ্বর যত বিদুর দিতে পারো তবু তো ভগবান কিছু নাই চাই মোক্ষ বলি পারো এই করুণা যেন বিরত ভালো তোলে আমার হৃদয়ে আবির্ভূত রয়ে অন্যবারে কাজ নেই জীবন শুনি সমগ্র কুন্তর ঢেকেছে মুখতরি উল্ল শতদলে হরি দলে দলে দেখিয়েছে জানগিরি আমার মনেতে হোক আবির্ভূত লক্ষ লাভ যাক সারে দেব দামোদর অনন্ত ঈশ্বর পূর্ণমী পোষিত প্রভু বিবিধ দুঃখের দুস্তর সাগর উদ্ধার নাই প্রভু তাহাতে নিবাবনাময়ী অতি দিনা কৃপা দৃষ্টি বৃষ্টি করে বিষ্ণু অবতারণ পুরো করে অগ্রে দেখা দাও হরি যে জন বন্ধনে আছে যে কামনে অন্য মচিবারে নারে তুমি বদ্ধ রয়ে তলারে গেলে প্রভু করে ভজন ভক্তির ভজন করিলে দামোদর আমাদের যে মতি নাম প্রেম ভক্তি মোক্ষে যত্ন নাই উছলি উছলি তনু কান্তি গুলি ছড়াই পড়েছে আর নমস্কার হে প্রভু তোমার বিশ্বের আধার নমস্কার তব প্রিয়াধিকার শ্রীমতী রাধিকা তারে নমি বারো তোমার আমার লীলার মহিমাবার তুমি করে শ্রীমতী তোমারে সেবা করে সেই সেবা দিবে মরে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরে বৃষভান সুত দেবী তাং প্রণমামি সব কিছু বলো